আসসালামু আলাইকুম। আজকে আমরা কাপিতল 17 যদিও এটা পার্ট 3 লেখা, পার্ট 4 হবে। অলরেডি 3টা ক্লাস হয়ে গেছে। আজকের পার্টটা হবে ত্রাইনো দি ভেহিকল, গাড়ি টানার বিষয়ে, রিমোটকি টানার বিষয়ে, নষ্ট গাড়ি বা রিমোটকি টানার যে নিয়ম কানুন গুলো আছে এইগুলোর নাম কি, কিভাবে টানতে হয়, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকের পার্টটা হবে। 17 নম্বর একটু এর মধ্যে একটু কঠিনের মধ্যে পড়ে আর কি, বাকি কাপিতল গুলোর তুলনায়। তবে পড়লে আবার সহজ হয়ে যায়, সবই সহজ, কয়েকবার এটা একটু বেশি করে পড়তে হবে আর কি। গত ক্লাসে সম্ভবত এই পর্যন্ত পড়ানো হয়েছিল। গত ক্লাসে আপনারা ছিলেন আপুরা, যে এগুলো পড়ানো হয়েছিল। Traino di un rimorchio consigliabile che rimorchio il carico venga sistemato in modo che gli oggetti pesanti si trovino più vicino possibile al suo asse। এগুলো পড়ানো হয়েছিল গত ক্লাসে। আজকের উপর এটা পড়ানো হয়েছিল। 16 পর্যন্ত পড়া ছিল, 36 পর্যন্ত পড়া হয়েছে ক্যাপিটাল। তাহলে আমরা এই জায়গা থেকে আজকে শুরু করব। আপুদের আর আমার হচ্ছে স্লাইডে একটু তফাৎ আছে, তো এখন এটা পড়ানো হলো হয়ে গেছে। আচ্ছা, শুরু করি। আচ্ছা, রিমোটকি টানার বিষয়গুলো কুইজের প্রথম অংশগুলো এই টাইপেরই হবে। রিমোটকি ত্রাইনারে করা, টেনে নিয়ে যাওয়াটা। ফর্তি সালিতে, সালিতার মধ্যে মানে আপনি উপরের দিকে উঠতেছেন সালিতাতে। ফাউমেন্তারে সেক্ষেত্রে বেড়ে যায় লা টেম্পারেতুরা, তাপমাত্রা del liquido di raffreddamento del motore। 18 নম্বর কাপিতলতে আপনারা পড়বেন এগুলো, যে মোটর ইঞ্জিন ঘুরতে ঘুরতে গরম হয়ে যায়, তো এই গরম ভাবটা কমানোর জন্য একটা লিকুইড ইউজ করা হয় গাড়ির কোফানো সামনের অংশে। ইঞ্জিনের সাথে অন্যান্য এর মধ্যে একটা সেরবাতো, এর মধ্যে একটা লিকুইড থাকে। ওইটা মোটরকে ঠান্ডা করার জন্য ইউজ করা হয়, দেয়া হয় আর কি। তো ওইটা বলতেছে আপনি যখন সালিতাতে চলবেন, এই যে মোটরকে ঠান্ডা করার জন্য যে লিকুইডটা আছে, এটা কি হয়ে যায়, টেম্পারেচারটা আউমেন্ট হয়ে যাবে, বেড়ে যাবে। এই যে গাড়ি নর্মালি একটা সোজা রাস্তাতে যখন চলে তার এত শক্তির প্রয়োজন পড়ে না, কিন্তু এই যে রিমোট কি সহ যখন সালিতাতে সে উঠবে, উপরের দিকে যখন উঠবে তার বেশি শক্তির প্রয়োজন পড়বে, কষ্ট হবে গাড়ির শক্তি তখন। ইঞ্জিন বেশি বেশি ঘুরতে থাকবে, এই যে ঘোরার কারণে, প্রেসারের কারণে কি হবে, ওই যে লিকুইডটা আছে এটা কি তুলনামূলক কি হয়ে যাবে, গরম হয়ে যাবে। প্রেসারের কারণে ইঞ্জিনের উপরে বেশি প্রেসার পড়তেছে, একটা সে তো নিজে চলতেছে, সাথে আরো একটা উঠাই নিয়ে যাইতেছে। তো ওই যে লিকুইডটা থাকে, ওইটা লিকুইডের যে গাড়ির মধ্যে এখানে থাকবে, ইঞ্জিনকে ঠান্ডা করার লিকুইডটা কি হয়ে যাবে, গরম হয়ে যাবে। এটার টেম্পারেচারটা কি হয়ে যায়, বেড়ে যায় তুলনামূলক। সোজা রাস্তাতে যদি চলে, সমতল রাস্তাতে নর্মালি ওই রকমের হয় না। সালিতাতে কি হয়ে যায়, এই জিনিসটা আউমেন্তা হয়, গরম হয়ে যাওয়াটা কি হবে, বেশি হবে। বেরকুইস। আর কি হবে, রিমোটকেও টানার সময় আউমেন্তা বেড়ে যায়, লস পাইসো দি ফ্রেনাতুরা, ব্রেকিং এর দূরত্ব বেড়ে যায়। এখানে খেয়াল করেন, এটা একটা নর্মাল গাড়ি। এই জায়গা থেকে রিমোট কিসহ একটা গাড়ি, এই লোকেও ব্রেকে চাপ দিল, এই লোকেও ব্রেকে চাপ দিল, একই জায়গা থেকে এই গাড়ি এইখানে এসে থেমে যাবে, শেষ। কিন্তু এই রিমোট কি থামার জন্য আর বেশি জায়গা নিয়ে নিছে এই গাড়িটা, কেন? কারণ হচ্ছে এই যে গাড়ির ওয়েট বেড়ে গেল। মনে রাখবেন, গাড়ির ওয়েট, ওজন যত বেড়ে যায়, এখানে দুইটা গাড়ি, ওয়েট যদি বেড়ে যায় সেক্ষেত্রে গাড়ি থামার জন্য জায়গা বেশি নেয়, বেশি জায়গা পাস করে ফেলে। সেক্ষেত্রে স্পাইসিও দি ফ্রেনাতুরা, টোটালি আরেস্ট করার যে জায়গাটা, এটা কি হয়ে যাবে, আউমেন্টা হয়ে যাবে, বেরোকুইস। rimorchio leggero যেটা আছে টানার সময় আর কি, বিজন্য কনসিডেরারে রিমোটকি লেজ্জেরো, হালকা রিমোটকিটা ট্রাইনারে করার সময় বলতেছে, বিজন্য কনসিডেরারে আপনি বিবেচনা করা দরকার আপনি চালক হিসেবে, কে maggiore যে বেশি থাকে, লা ফোর্সা রিবালতান্তে উল্টায় যাওয়ার যে ফোর্সটা এটা বেশি থাকে। রিমোটকিটা যদি কি থাকে, হালকা থাকে, এজেরচিতা দাল ভেন্তো, বাতাসের ধাক্কার কারণে, প্রেসারের কারণে। এই যে এখানে এটা রিমোটকি একটা হালকা রিমোটকি, বাতাসের ধাক্কার কারণে এই রিমোটকি গুলি উল্টায় যাওয়াটা কি হয়, মাঝ জ্বরে হয়, মানে ইটা থাকে কি, বেশি থাকে, মানে সম্ভাবনাটা থাকবে বেশি, উল্টায় যাওয়ার রিভালতিমেন্ট হওয়ার সম্ভাবনাটা থাকবে বেশি। কোন গাড়ির ক্ষেত্রে, রিমোটকির ক্ষেত্রে লেজ্জেরো যে রিমোটকি হালকা। এই যে বাতাসে বলে না যে বাতাসের বাড়িতে পড়ে যাবে, অনেক মানুষ চিকন শুকনা থাকলে ওই মানুষদের বলে না যে বাতাসের বাড়িতে সে পড়ে যাবে, মানে কি হালকা, ওজন কম, ওই মানুষটা অনেক শুকনা। তো রিমোরকিও যখন কিনা এমন লেজেরও থাকে, টানার সময় দেখেন এই গাড়িটা কেমন উল্টায় যাইতেছে, এমন ঘটনা কিন্তু ঘটে। তো এইটা কেন হয়, রিমোরকিটা যদি লেজেরও হয় সেই ক্ষেত্রে মাঝ জ্বরে সম্ভাবনাটা থাকে বেশি।
উল্টাই যাওয়ার বাতাসের প্রেসারের কারণে আর কি উঁচু রাস্তাগুলোতে এই ঘটনা ঘটে। তো আপনি চালক হিসেবে এটা কি করতে হবে, কনসিডার করতে হবে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বেরো কুইজ। কেউ মেসেজ দিতেছে। ও, জান্নাত আপু আসছিল, আপনাদের টাটা, টাটা দিয়ে গেল আর কি কি যেন বললো, এক্সাম্পল দিল একটা, দাঁড়ান শোনাই। খবরদার এই এক্সাম্পল দিবা না। শুকনা ওই যে মানুষের এক্সাম্পল। হ্যাঁ। কালকে বলছেন যে এটা মনে হয়। ও, আজকালকে বরাবর কাছে যাও। তারপরে হচ্ছে ঈদ। আসসালামু আলাইকুম, পপ্পু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু। জি আপু, আছি আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু। অনেকদিন পরে ক্লাস, আমারও যেন একটু কেমন লাগতেছে আসলে, ক্লাস নিতে চর্চা না থাকলে না কেমন যেন একটু জড়তা কাজ করে আর কি। আপু এটা আচ্ছা, আমাদের গতকাল পড়াইছে মনে হচ্ছে। গুলো পড়ানো হয়ে গেছে। হ্যাঁ, ওই যে আপু রিমোটের চার্জার, রিমোটের স্লাইড, হ্যাঁ এগুলো চার্জার ছিল পড়াইছিলেন তো, একদম। আমি তো কোথাও দেখতেছি এগুলো পড়ানো হয়েছিল আপু। উম, এটাই পড়ানো হয়েছে আর কি শেষ। এর আগেরটাও পড়ানো হয়েছিল, এটাও পড়ানো হয়েছিল, নেক্সটটা এ- হয়তো এ- পড়ানো হয়নি। এটা এই এটা পড়ানো হয়েছে। না না, এটা পড়ানো হয় নাই। না, আহ, এটাও তো পড়ানো হয়েছে, না এটাও তো পড়ানো হয়েছে, ফরজাচার সিটাডেল সুলতান, হ্যাঁ এটাও তো পড়ানো হয়েছে না মনে করতে না। এটা আচ্ছা আপু, পুরাটাই আপু, পড়াইতেছে পড়ায় দাও, একটা পড়াইতেছে পড়ায় দাও, ছোট্টটা করে কারণ গেছে পুরাটাই। কারণ হচ্ছে কি তোমার রিমোটকির 1 নাম্বার পার্টটা পড়ানো হয়েছিল আর কি, কারণ কি তোমার মনে হচ্ছে কুইজ একটা দুটো বাকি আছে, আমার গুলোতে একটা দুটো কুইজ কম, মানে চেঞ্জ, কুইজ চেঞ্জ, কিন্তু সত্য কথা তো এটাই। ঠিক আছে। আচ্ছা, rimorchi টানার যে এগুলো কুইজ, অর্গানি দি ট্রাইনো দি un veicolo, অর্গান যেগুলো থাকে টানার জন্য, এই যে এখানে একটা হুক থাকে রিমোটকিটা টেনে নেওয়ার জন্য, গাইঞ্চো বলে এটা, গাইঞ্চো দি ট্রাইনো, যে অর্গান একটা অংশটা possono non essere omologati বলতেছে, এটা হবে না, হতে পারবে না, বলতেছে যে কি অমোলোগাতি বলতে অনুমোদন প্রাপ্ত, যেগুলো অ্যাপ্রুভ করা হয়। তো আপনার যা মনে চাই তাই কি লাগানো যাবে কিনা, সবই তো অমূলগাত লাগাইতে হয়, গাড়ির লাইট থেকে সিট বেল্ট থেকে শুরু করে সব অমূলগাত হইতে হয়। এন্ড বলতেছে যে অর্গানিক গুলো কি হবে না, অমূলগাত না হলেও নাকি চলবে আর কি, যে অমূলগাত হবে না, বলতেছে যে যা মনে চাই আপনি তাই ইউজ করবেন, ফালতু হবে কিন্তু সব, কিন্তু কি হতে হবে, দেবনো এসেরে অমূলগাতি, সব অমূলগাত হইতে হবে, এখানে নন বলতেছে ফালতু হবে তাই। রিমোটকি টানার ক্ষেত্রে ফর্তি দৃশ্যে, যে দৃশ্যে যার মধ্যে অনেক খাড়া, যে ঢালুগুলো দৃশ্যে যা একদম খাড়া, ওইখানে নন অকরে তেনের কন্ত প্রয়োজন নাই মাথায় রাখার, দিশে যাতে আপনি নামতেছেন একদম ঢালু, খাড়া ঢালুতে রিমোটকে নিয়ে আপনার মাথায়, চালক হিসেবে মাথায় রাখারই দরকার নাই। দেলা ফোর্সা দি স্পিনটা এজেরচিতা, অনেক জোরে যে একটা ফোর্স কাজ করবে, ধাক্কা দিতে থাকবে, দাল রিমরকিও, রিমরকি থেকে সুল্লা সুল্লা মত রয়েছে মোটর গাড়ির উপর, দিশে যাতে আপনি নামতেছেন, নিচের দিকে নামতেছেন। তো এই যে স্বাভাবিকভাবে সে যে চলতেছে, তার নিয়ে সে কি করবে, উপরের দিক থেকে এইভাবে ধাক্কা, প্রেসার, স্পিনটা করতে থাকবে, কারণ এটা তো টেনে নিয়ে যাওয়া হইতেছে, এখন তো এখন তো আপনি নিচের দিকে নামতেছেন। তো স্বাভাবিক ভাবে এই গাড়িটা কি করবে, এই মোটর গাড়ি মথরিসের উপরে প্রেসার তৈরি করতে থাকবে। তো এই চালকের কিন্তু সাবধানে নামতে হবে, ফ্রেনারে করে করে গতি কমাই কিন্তু নামতে হবে, না হলে গাড়ি রাস্তা রেখে অন্যদিকে চলে যাবে কিন্তু। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে বিষয়টা, নামার সময় কুইজে বলতেছে আপনার মাথায় রাখার দরকার নেই, ফালসে হবে তাই। আচ্ছা, রিমোটকি টানার ক্ষেত্রে সেম এই কুইজ গুলো সবগুলো ত্রাইনো দিও, রিমোটকি বেশিরভাগ কুইজ গুলো এই টাইপেরই হবে। কুইজের প্রথম অংশ, রিমোটকি টানার ক্ষেত্রে কনসিলিয়াবিলি, আপনাকে পরামর্শ দেওয়া হয় কনসেন্ট্রারে ইল কারিকো মাসিমো, ম্যাক্সিমাম যে মালগুলো আপনি নিবেন আপনার এর মধ্যে, রিমোটকি এর মধ্যে করিসপন্ডেন্সা দেল গাইঞ্চো দি ত্রাইনো, গাইঞ্চো দি ত্রাইনো যেটা আছে, হ্যাঁ, যেটার মধ্যে এটা হচ্ছে গাইঞ্চো দি ত্রাইনো না, এর কাছাকাছি, যে এইখানে যে রিমোটকিটা নেওয়া হয়েছে, এখানে ধরেন কারাভানের জায়গায় অন্য একটা রিমোটকি মালবাহী। মাইমুনা, মাইমুনা,
আচ্ছা, ম্যাক্সিমাম যে মালপত্র গুলো আছে আপনি হচ্ছে করিসপন্ডেন্স হাতে নিতে হবে, একদমই কাছাকাছি, এই গাইনচোর কাছাকাছি নিতে হবে। এইখানে তো নিতে হবে না, কোথায় নিতে হবে, বাড়ি চেন্ত করে সাজাই নিতে হবে সমানভাবে, ডানে বামে সামনে পিছনে সমানভাবে নিতে হবে। ম্যাক্সিমাম মাল আপনি হচ্ছে এই হুকের কাছাকাছি নেবেন, এই জায়গাতে নেবেন বেশি মাল মাল। তো এটাতে নিলে তো এখানে ভেঙে যাবে না, ফেটে যাবে না, আর এটাতে একটা কেজি উল্লেখ করা থাকে ম্যাক্সিমাম কতটুকু আপনি গাইঞ্চোর কাছাকাছি নিতে পারবেন, এর বেশি নেওয়া যাবে না, এটা ফেটে যাবে, ঠাস করে ভেঙে যাবে এখান থেকে। তো ম্যাক্সিমাম মাল বলতেছে নেওয়ার পরামর্শ দিতেছে কোথায়, গাইঞ্চোর এই কাছাকাছিতে ফালসে হবে। গাইঞ্চোতে যতটুকু লেখা থাকবে এতটুকুই নিতে পারবেন, এটার কাছাকাছি বেশি না। হ্যাঁ, সম্পূর্ণ রিমোট কি জুড়ে সাজায় নেওয়া যাবে, সমস্যা নাই, ডানে বামে আগে পিছনে সামনে ওইভাবে হচ্ছে সাজাই নেওয়া যাবে, কিন্তু এই গাইনচোতে বেশিরভাগ মাল রাখতে বলতেছে ম্যাক্সিমাম গুলো, তাই ফালস হবে। আচ্ছা, rimorchi টানার ক্ষেত্রে non occorre effettuare প্রয়োজন নাই করার il collegamento elettrico, ইলেকট্রিক যেই হচ্ছে কি বলে কানেকশন করার দরকার নাই ফ্রা মধ্যে motrice e rimorchio, রিমোরকি আর হচ্ছে মোটর গাড়ির মধ্যে ইলেকট্রিক যে তার দিয়ে কানেকশনটা এটা লাগানোর প্রয়োজন নাই, বলতেছে যে এখানে ইলেকট্রিক কানেকশন এইভাবে তার মোটর গাড়ি থেকে রিমোরকিতে লাগাইতে হয় কেন, রিমোরকিতেও তো লাইট থাকবে না আর পিছনে জ্বলবে তো, এই রিমোটকির মধ্যে তো কোনো ইঞ্জিন থাকে না, কোনো ব্যাটারি থাকে না, চার্জ থাকে না, তাহলে লাইট জ্বলবে কিভাবে, অবশ্যই কলেগামেন্ট করতে হবে যাতে মোটর গাড়ি থেকে রিমোটকির লাইট গুলো চলতে পারে, অবশ্যই ইলেকট্রিক ভাবে কলেগামেন্ট করতে হবে, কানেকশন দিতে হবে, এটার প্রয়োজন আছে, নাহলে লাইট জ্বলবে না রিমোটকির গুলো। এখানে বলতেছে প্রয়োজন নাই, তাই ফালস হবে। gli organi di traino di un veicolo, অর্গান যেগুলো থাকে, যেমন এইটা একটা অর্গান টানার জন্য, এই গাইঞ্চোটা আর একটা অর্গান, non devono essere periodicamente, এটা আপনি করবেন না, মাই কখনো করবেন না কি, লুব্রিফিকাত, এটা পিচ্ছিল করবেন না। ফালসা হবে আপনারা কিন্তু পরে আসছেন, আগের গুলোতে সম্ভবত ছিল যে এই জায়গাগুলো লুব্রিফিকান্তি করে রাখতে হয়, এগুলো পলিশ করে রাখতে হয়, এগুলো পিচ্ছিল থাকবে, এগুলো যদি জং ধরে যায় এই অন্য রকমের হয়ে যায়, অনেক পুরাতন হয়ে যায়, এটা হচ্ছে পলিশ টলিশ কিছুই করা হয় না, লুব্রিফিকারে তৈলাক্ত করা হয় না, যদি না করা হয় এটা কিন্তু ফেটে যাবে, ভেঙে যাবে, কিন্তু জং ধরে যাবে কিন্তু সহজে। তো এই জিনিসগুলো অবশ্যই লুব্রিফিকারে করতে হবে, কুইজে বলতেছে আপনি করবেন না নির্দিষ্ট সময় পর পর, তাই ফালসা হবে। এই 17 নম্বর থেকে কিন্তু দুইটা কুইজ আসে অনেক সময়, আপনারা এটা কিন্তু ভালো করে পড়বেন, যারা এক্সাম দেওয়ার প্রিপারেশন নিতেছেন আর কি, ওই আপুদের উদ্দেশ্যেও বলি ভালোভাবে এটা পড়তে হবে কিন্তু, যাতে কোনো কুইজ ভুল না হয় আর কি এটা থেকে। রিমোটকি টানার ক্ষেত্রে রিমোটকি ট্রাইনারে করার সময় বিভিন্ন কনসিডার আপনার কনসিডার করা দরকার, বিবেচনা করা দরকার, নেলে কুরবে কুরবাতে স্ত্রেতে, স্ত্রেত্ব কুরবাই যেটা একটা, কত স্ত্রেত্ব একটা কুরবা, কিছু কিছু কুরবা থাকে অনেক লার্গা থাকে, বিশাল বড় কুরবা, এগুলোতে ঘুরতে অসুবিধা হয় না, এই দেখেন এটা একটা স্ত্রেত্ব কুরবা। তো স্ত্রেত্ব কুরবাতে যখন রিমোটকিও নিয়ে চলবেন সেক্ষেত্রে আপনি কনসিডার করবেন লা fascia di ingombro, যে বাধাটা তৈরি হয় গাড়ি আর রিমোটকি দিয়ে, এ মিনরে, এটা নাকি কম হয়। দেখেন একটা গাড়ি এই যদি আসতো, শুধু এই গাড়িটা যদি যাইতো এই দিক দিয়ে সামনের মোটর গাড়িটা এইটুক সে জায়গা দখল করতেছে, তাই না, আর রিমোটকি নিয়ে যাওয়াতে দেখেন সে কতটুক জায়গা, এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত, এদিক দিয়ে হিসেব করলে আর কি সবটুকু জায়গা সে দখল করে ফেললো এই রাস্তা। তো ইন গম্বর যে তৈরি করলো স্ত্রেত্ব একটা রাস্তাতে, এটা কি মিনরে হবে, মিনরে কিন্তু হবে না, হবে কি মাজরে, একটা কুইজ পাবেন মাজরে দিয়ে বের হবে, যেটাতে মিনরে বলবে, ইনগম্র বলতে বাধা, এই যে বাধাটা তৈরি করলো, এই যে সে একটা জায়গা একটা করসিয়া শুধু দখল করছে, আর দেখেন এই রিমোটকিওয়ালা গাড়ি সম্পূর্ণ রাস্তা দখল করে ফেলছে, এই যে সে বাধাটা যে তৈরি করলো এইখানে, এটা মাজরে হয় বের কুইজে, আর মিনরে বললে ফালসে হবে, মিনরে মানে কম। আচ্ছা, Quando si lascia, আপনি যখন রাখবেন uno rimorchio in sosta, সস্তা করে যখন রাখবেন, occorre azionare, অ্যাক্টিভ করে দেওয়া প্রয়োজন, একটা রিমোটকি সস্তা করে রাখবেন, অ্যাক্টিভ করে দিতে হবে, la leva del freno di stazionamento, হ্যান্ড ব্রেকটা আপনি দিয়ে দিবেন।
যেমন হ্যান্ড ব্রেক থাকে, এই রকমের হ্যান্ড ব্রেক আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? রিমোট কিতে যেটাই থাকবে হ্যান্ড ব্রেকটা দিয়ে দিতে হবে। যখনই আপনি কি করবেন, সস্তা করবেন রিমোট কিটা। ইন caso di strada in pendenza, রাস্তা যদি এমন পেন্ডেন্সা থাকে, দেখেন এটা একটা কি সালিতাতে রাখা হয়েছে কিন্তু। তো আপনার ফ্রেনো মানোটা হচ্ছে কি অ্যাক্টিভ করে দিতে হবে। È opportuno আর ভালো হয় applicare অ্যাপ্লাই করা dei conei, কোনেই বলতে এইগুলোর কথা বলতেছে। বাংলাদেশে ইট দিয়ে রাখে কিন্তু, ইট বা অন্য কোনো কিছু দিয়ে রাখে, তো এখানে চাকার নিচে এমন কোনেই দিয়ে রাখতে বলতেছে। দিয়ে আর এস তো আল্লে রুয়াতে রোয়াতা গুলো যাতে থামায় রাখা যায়, যেহেতু ডালু, যেহেতু এখানে হচ্ছে গড়াই যাওয়ার চান্স আছে, সেই কারণে হ্যান্ড ব্রেকটা দিতে হবে। আর কি করতে হবে, চাকার নিচে কোনেই দিতে হবে। মানে এটা করা প্রয়োজন আপনার বলতেছে ভেরোকুইস, বুদ্ধিমানের কাজ কিন্তু এটা, যাতে গড়াই না যায় রিমোটকিটা। La frenatura della rimorchio, রিমরকিওতে যে ব্রেক থাকে আর কি, ব্রেক সিস্টেম রিমরকিতে কিছু কিছু রিমরকিতে থাকে, কিছু কিছু রিমরকিতে থাকে না। তো যেটাতে থাকে দোতাতো থাকে, দোতাতো দি ফ্রেনো ইনার্জিয়া, এই ব্রেকের নাম হচ্ছে ফ্রেনো ইনার্জিয়া। রিমরকিতে যে ব্রেক থাকে এটার নাম ফ্রেনো ইনার্জিয়া। নন avviene, এটা বলতেছে কাজ করে না, সিমultaneamente একই টাইমে aquella della motrice, মোটর গাড়ির সাথে সাথে। মোটর গাড়ির চালক যখন ব্রেকে চাপ দেয়, যখন ব্রেকটা হওয়া শুরু করে, বলতেছে রিমোটকির সাথে সাথেই এটা কাজ করে না, একই টাইম না, টাইমিংটা এক না বলতেছে। ইন কোয়ান্তো আজিওনামেন্তো, এটা কাজ করে কখন, সি আসলো দপো, এটা শুধুমাত্র পরে কাজ করবে। দপোকে এল রিমোর্কিও, যে রিমোর্কিটা এজেরচিতাতো উনা স্পিনটা, রিমোর্কি যখন একটা ধাক্কা দিবে সুল্লা মোটরিছে, মোটর গাড়ির উপরে। মোটর গাড়ির চালক বসে ফ্রেনোতে চাপ দিল, মোটর গাড়ি আগে থামবে, ব্রেক সিস্টেম আগে কাজ করবে। রিমোট কি এই পাশ থেকে এসে একটা ধাক্কা দিবে, তখন রিমোট কি তো আর চলতে পারবে না, সামনের গাড়ি তারা আর থামাই দিল, মোটর গাড়ি থেমে গেল। তো সেই ক্ষেত্রে পিছনে রিমোট কি এসে একটা স্পিন তা দিবে, ধাক্কা দিবে। দেখেন এই জায়গাটা কেমন প্রসারিত এখন আছে, এই জায়গাটুকু। আর যখন এখানে রিমোট কিটা এসে ধাক্কা দিবে, এই জায়গাটা দেখেন কেমন সংকুচিত হয়ে যায়। তাহলে এটা কাছাকাছি হইলো, তখন ধাক্কা খাওয়ার পরে মোটর গাড়ি রিমোটকির কাছাকাছি একটু চলে আসলো, বিচ্ছিন্ন হইলো কিন্তু ধাক্কা দেওয়ার পরে। তো এই যে মোটর গাড়ির ব্রেকটা আগে কাজ করবে, রিমোটকি এসে কি করবে, এখানে একটা ধাক্কা দিবে, স্পিন তা করবে, এরপরে রিমোটকির ব্রেক সিস্টেম দপতে কাজ করে কিন্তু। এই কুইজে বলতেছে মোটর গাড়ির ব্রেক আর রিমোটকির ব্রেকটা একসাথে কাজ করে না। কাজ করে কখন, শুধুমাত্র তখনই কাজ করে যখন রিমোটকি এসে মোটর গাড়িতে একটা স্পিন তা দেয়, তখন কাজ করে। বের হবে কুইজটা, একটা কুইজে বলবে রিমোট কি ব্রেক আগে কাজ করে, পালসে হবে তখন। আচ্ছা, ফ্রেনাতা, যে ব্রেক সিস্টেমের যেটা ব্রেকটা আর কি, এখান থেকে আর কি যে রিমোটকির যে ব্রেকটা আছে এটা, ফ্রেনাতা avviene quando il rimorchio si avvicina, কাছাকাছি যখন হয় আল্লা মতরিচ, অলরেডি আমি বলে ফেলছি। যখন কিনা এখানে এসে একটা ধাক্কা দেয়, প্রেসার করে, স্পিনটা করে, এরপরে আবিছিনা হয়, এই জায়গার তুলনায় এই জায়গাটা দেখেন কেমন সংকুচিত হয়ে গেছে, মানে এখন রিমোটকি আর মোটর গাড়িটা একটু কাছাকাছি আবিছিনা হয়েছে, তখনই এই ফ্রেনাতা ব্রেকটা কাজ করা শুরু করে। যখন কিনা স্পিনটা দেয়, যখন কিনা আবিছিনা হয়ে যায়, তখনই রিমোটকিওর ব্রেকটা হচ্ছে কাজ করা শুরু করে। কিন্তু যখন রিমোটকিওটা মোটর গাড়ির কাছাকাছি হয়, আবিছিনা হয়, তখন কিন্তু এই ফ্রেনোটা হচ্ছে কাজ করে, অ্যাক্টিভ হওয়া শুরু হয়ে যায় আর কি, কাজ করা শুরু করে। যখন স্পিনটা দেয়, ধাক্কা দেয়, তখন। আর যখন কাছাকাছি চলে আসে ধাক্কা খাওয়ার ফলে, তখন হচ্ছে এই রিমোট কির ব্রেকটা হচ্ছে কাজ করবে। দুইটা কুইজ, দুইটাই বেরো কুইজ। rimorchio dotati di freno inerzia, ব্রেকের নাম ইনার্জিয়া, রিমোর্কের ব্রেকের নাম। এলো রিমোর্কিও ফ্রেনা, রিমোর্কি বলতেছে মানে ব্রেকটা হয় বলতেছে চিরকা কাছাকাছি un secondo prima, আগে হয় দেল্লা মোটরিচে, মোটর গাড়ির 1 সেকেন্ড হচ্ছে মানে কাছাকাছি, 1 সেকেন্ডের কাছাকাছি সময়ের আগেই নাকি হচ্ছে রিমোর্কের ব্রেকটা ফ্রেনারে করে, মানে কাজ করে নাকি। তো মোটর গাড়ির ব্রেকটা তো আগে কাজ করে, যে আগে বললাম। আর কুইজে বলতেছি কি রিমোর্কিওর যে ব্রেকটা এটা 1 সেকেন্ড প্রিমাতে নাকি কাজ করে, মোটর গাড়ি থেকে, মোটর গাড়ির আগে নাকি কাজ করে না। আগে মোটর গাড়ি থামবে, রিমোর্কি এসে এখানে একটা ধাক্কা দিবে, এই যে এখানে আববিচ্ছিন্নামেন্ট হবে, স্পিনটা খাওয়ার মানে ধাক্কা খাওয়ার ফলে, এরপরে রিমোটকির ব্রেক পরে কাজ করে দপতে, কুইজে বলতেছে প্রিমাতে কাজ করবে, মোটর গাড়ির প্রিমাতে, তাই পালছো।
Il rimorchio è presente un dispositivo di sicurezza। রিমোটকিতে একটা কি উপস্থিত থাকে, একটা যন্ত্র থাকে, নিরাপত্তার জন্য একটা যন্ত্র থাকে, লাগানো থাকে। In caso di sganciamento accidentale, যে এইখানে এই জায়গাটাতে একটা ডিভাইস লাগানো থাকে সিকিউরেন্সার জন্য। যদি কোনো কারণবশত চলন্ত অবস্থাতে মোটর গাড়ি রিমোট কিনে চলতেছে, এইখান থেকে ধরেন বাই চান্স ছুটে গেলে রিমোট কিটা খুলে গেছে, সেই ক্ষেত্রে আজিও না অ্যাক্টিভ হবে automáticamente, অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে il freno di stazionamento, হ্যান্ড ব্রেকটা। রিমোট কিতে যে হ্যান্ড ব্রেকটা আছে, ধর মোটর গাড়ি নিয়ে রিমোট কিনে চলতেছে, চলন্ত অবস্থাতে রিমোট কি গেছে খুলে মোটর গাড়ি থেকে, এন্ড ওই যে একটা ডিভাইস লাগানো থাকবে, এই ডিভাইস দ্বারা হচ্ছে এটা সেন্সর কাজ করবে, সেক্ষেত্রে অটোমেটিক্যালি কি হবে, এই যে ফ্রেনো দি স্টাজিওনামেন্টো অ্যাক্টিভ হয়ে যাবে আর রিমোট কিটা থেমে যাবে। বেরো কুইস। আচ্ছা, এই rimorchio con freno a inerzia, rimorchite freno a inerzia থাকে, ব্রেকের নাম ইনার্জিয়া। dopo, পরে un prolungato periodo di inattivata, আপনি রিমোটকি ইউজ করতেছেন না, ইনএক্টিভ অবস্থায় পড়ে আছে। প্রলুঙ্গাতো টেম্পো বলতে কি বোঝায়, পিরিয়ড বলতে অনেক সময় ধরে আপনি রিমোটকি ইউজ করতেছেন না, রিমোটকি পড়ে আছে। তো এমন অনেকটা সময়, লং টাইম পরে আপনার বলতেছে ওই ব্রেকটা, i freni potrebbe aver perso, হারাই ফেলতে পারে ওই ব্রেকটা ইফিসিয়েন্সা, তার কার্যকারিতা a causa della ruggine, জং ধরে যাওয়ার কারণে। রুজিনে মানে জং ধরে যাওয়া, মরিচা ধরে যাওয়া। মরিচা, এখন দেখেন লোহার জিনিসপত্র কিন্তু জং ধরে যায়, আপনি ইউজ না করেন নষ্ট হয়ে যাবে। একটা সেলাই মেশিনই কিন্তু দেখবেন রেখে দিছেন, সেলাই উঠতেছে না, ফুলে ফুলে যায় কিন্তু কেমন। এমনই ফ্রেনো যেটা থাকে, এই ফ্রেনোটাও কি পরে থাকতে থাকতে ইউজ করা হয় না, সে কারণে রুজি না মানে জং ধরে যায়। জং ধরে যাওয়ার কারণে এটার ইফিসিয়েন্সা পেরসো হারাই ফেলে, কিন্তু হারাই ফেলতে পারে। বেরো প্লিজ। alla guida di un veicolo con rimorchio, রিমোটকি নিয়ে আপনি গুইদা করতেছেন রিমোটকি মোটর গাড়ির সাথে। durante una frenata, আপনি ব্রেক করার সময় in marcia retrolinea, সোজা রাস্তাতে চলতেছেন চলতেছেন রিমোটকি নিয়ে ব্রেক করছেন। il carico trasportato, যে মালামাল পরিবহন করা হইতেছে, tenderà a spostarsi al dietro, এটা নাকি পিছনের দিকে চলে যাবে। এখন এটা জান্নাত আপু সুন্দর উদাহরণ দিতে পারতো, আছে কিনা আপু, মনে হয় চলে গেছে। এখন মোটর সাইকেলে তো জীবনে কম বেশ সবাই উঠছেন, বাসে উঠছেন, রিক্সাতে উঠছেন না। এখন চলতেছে চলতেছে গাড়ি, ধরেন যে মোটর সাইকেলে বসা আছেন বা রিক্সাতে বসা আছেন, হঠাৎ করে যদি চালক ব্রেকে চাপ দেয়, ব্রেকে চাপ দিলে আমরা কোন দিকে যাই? আপনি বসা, চালক সামনের ব্রেকে দিকে। চাপ দিচ্ছে, সামনের দিকে আবান দিতে যাবেন, তাই না? মালও কোন দিকে স্পোস্তারে হইতে থাকবে, আবান দিতে স্পোস্তারে হইতে থাকবে। কুই যে বলতেছে পিছনের দিকে নাকি যাবে, ফালসা হবে তাই। মানুষ যেমন সামনের দিকে ঝুঁকে পড়ে ব্রেক ধরলে চালক, আর মালপত্র সামনের দিকে ঝুঁকে পড়বে, আবান্তিতে আসবে। কুইজে বলতেছে দিয়ে থ্রোতে, এটা ফ্রেনারে করার সময় কিন্তু ফালস হবে কুইজটা কিন্তু। আরেকটা কুইজে সেম কুইজ, আপনি রিমোট কি নিয়ে চলতেছেন, durante una brusca accelerazione in marcia retrolinea, সোজা রাস্তাতে চলতেছেন, ব্রুস্কা accelerare বলতে কি, আপনি হঠাৎ গতি বাড়াই দিয়েছেন, আপনি 30-এ চলতেছিলেন, হঠাৎ দাম করে 70 গতি উঠাইছেন। তো 30-এ চলতেছেন, ধাম করে গতি যখন উঠাই ফেলছে, ব্রুস্কা accelerare যেটাকে বলে, সেই ক্ষেত্রে il carico trasportato, যে মালামাল পরিবহন করা হইতেছে, tenderà a spostarsi in avanti, সামনে নাকি চলে আসবে। এখন আবার একটু খেয়াল করেন যে আপনি একটা বাসে বসা আছেন বা মোটর সাইকেলে বসা আছেন, 30 গতি ছিল, এখন হঠাৎ করে এটা 70 হয়ে গেছে, একদম সেকেন্ডের মধ্যে 70 হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি যাবেন কোন দিকে? আপনি কোন দিকে যাবেন? হঠাৎ করে গতি বাড়াই দিলে কোন দিকে চলে যায় আমরা, হেলে ডুলে যাব কোন দিকে, সামনে না পিছনে? মোটর সাইকেলে মনে হয় কেউ উঠেন নাই নাকি? মোটর সাইকেলে ধরেন যে আপনার সামনে বাই বসা আছে, একটু কল্পনা করেন আপনি পিছনে মোটর সাইকেলে বসছেন, এন্ড বাই আচেলারে করছে। পুরা কথা শুনতেছেন? জি আপু। লাইনটা কি হইলো বুঝলাম না, অটো কাইটা গেল। উম,
অনেকক্ষণ আপনার কথা আসে নাই, পরে সাডেন চলে গেছে লাইনটা। বুঝি না কি হইলো এটা। জুম থেকে সম্ভবত কোনো সমস্যা হয়েছিল। আচ্ছা। আচ্ছা, যেটা বলতেছিলাম, উম যে আপনি মোটর সাইকেলে ধরেন যে বসে আছেন, বাই সামনে আপনি পিছনে, তো বাই 30 গতিতে চলতেছিল, হঠাৎই গতিটা বাড়াই দিল, আপনি কি করবেন? পিছনের দিকে কিন্তু চলে যাবেন, পিছনের দিকে একটু চলে যাবেন কিন্তু। মালের ক্ষেত্রে সেম দিয়ে তেরোতে চলে যাবে, কুইজটাতে আবান্তি বলতেছে, ফালস হবে। তো মেইন কথা হইলো, যারা আগে যাবে না পিছনে যাবে বুঝেন না, এমন দেখতে দুইটা কুইজই আছে, আবান্তি আর দিয়ে তেরোর দুইটাই ফালসু কুইজ, দুইটাতে ভুল কথা বলে, দুইটাই ফালসু কুইজ হয়, যারা বুঝতে অসুবিধা হয় আর কি। আমার বাসায় ওয়াইফাই লাইনটা এখনো নেওয়া হয় নাই। মডেম চলে আসছে কিন্তু লোক আসে না, ওই কারণে নেটে হয়তো বা হইতেছে, আপ ডাউন হইতেছে, আমি বুঝলাম না, জুমে হয়তো বা কোনো সমস্যা হয়েছে বা নেটে। আচ্ছা, Quando il gancio di traino যে হুকটা আছে টানার, নন viene utilizzato, এটা আপনি ইউজ করতেছেন না, ধরেন যে এখন দরকার নাই আপনার রিমোট কি ইউজ করতেছেন না আপনি গাইঞ্চোটাও, এই যে এই গাইঞ্চো এটার কথা বলে আর কি। La sua parte sporgente, এটার যে বের হয়ে যে স্পর্জেন্তে অংশ, এটা গাড়ি থেকে বের হয়ে থাকে যা, এটা স্পর্জেন্তে কিন্তু। দেল্লা sagoma posteriore, পিছনের যে অংশে del veicolo, গাড়ির পিছনে যেটা থাকে বের হয়ে থাকে, deve essere sfilata, smontata e ripiegata, এটা হয় বাস দিয়ে রাখতে হবে, অনেক সিস্টেম থাকে কি এটা, এমন গাড়ির ভিতরে দিয়ে দেয়া যায়, এমন খেয়াল করে দেখবেন ছবিতে, এটা গাড়ির ভিতরে ভাঁজ করে পিয়েগারে করে দেয়া যাবে, বা খুলে ফেলতে হবে, এখানে লোক যেমন খুলে ফেলতেছে, এটার দরকার নাই একদম টোটালি খুলে ফেলতে হবে, তো আপনি যদি ইউজ না করেন, উতিলিশ যারা যদি না করেন, সেক্ষেত্রে কি করবেন? খুলে রাখবেন, না হয় সাইড করে ভাঁজ করে দিয়ে দিবেন, যাতে এটা স্পট জেরে করে না থাকে। স্পট জেরে করলে এটা অন্য গাড়িতে লাগতে পারে, মানুষের শরীরে লাগতে পারে, পেরিকল হতে পারে আর কি, যদি ইউজ না করে খুলে ফেলতে হবে, বা পিয়ে গাড়ি করে রাখতে হবে, বাস করে রেখে দিতে হবে, বেরো কইস। I rimorchi TATS, এই যে TATS এর রিমোর্ক, এগুলো sono destinati al trasporto di attrezzatura, জিনিসপত্র পরিবহনের জন্য এগুলো নির্ধারিত। এটার উপরে কেউ মোটর সাইকেল নেয়, কেউ বোট নেয়, বা অন্য কিছু নেয়, এটার মধ্যে TATS এর রিমোর্ক ওইগুলো কে non devono costituire oggetto al commercio, এই যে আপনি কি কাজে ইউজ করবেন না? কমার্শিয়াল মানে বাণিজ্যিক, ব্যবসা বাণিজ্যের কাজে এই রিমোর্ক আপনি ইউজ করবেন না, এটা আপনি ইউজ করতে পারবেন না। নিয়ম কি? আপনার টেম্পো লিবেরোতে ইউজ করার জন্য, যেমন হচ্ছে ফ্রি টাইমে আপনি কোনো হচ্ছে মারে যাবেন, ওইখানে গিয়ে আপনি বোট নিয়ে যায়, অনেক সময় আপনার রাস্তাতে খেয়াল করে দেখবেন যে বোট নিয়ে যায় বাসা থেকে ওইখানে, বিভিন্ন ইজলাতে এরা চলে যায় থাকার জন্য, তো ওই রকমের হচ্ছে এটার উপরে বোটটা আপনি নিয়ে যেতে পারবেন টেম্পো লিবেরো এর জন্য, মানে অবসর সময় পাস করার জন্য, কিন্তু ব্যবসা বাণিজ্যের কোনো কাজে এটা ইউজ করা যাবে না কিন্তু। ভেরো কুইস। ওয়াহিদা মুন্নি আপু নাই। কি যে হইলো, রিং আসতেছে মোবাইলে, রিং আসতেছে বারবার হচ্ছে, আর কাইটা যাইতেছে লাইন, এবার কি সমস্যা? ওকে, রিং আসলে লাইন কাটবে কিসের জন্য? দুইবারই এমন হইলো। নেটের সমস্যার কারণে। না আপু, দুইবার কাটছে, খেয়াল করে দেখলাম আমার রিং আসতেছে ফোনে, ফোনে রিং আসলে এখানে কাটে কিসের জন্য তাই বুঝলাম না, ইটালি নাম্বার থেকে আসতেছে। আচ্ছা, I conducenti di autoveicoli, একটা autoveicoli চালক trainanti uno rimorchio, যে রিমোর্কিও টানতেছে, quando la massa complessiva সম্পূর্ণ বর্গ, মাসা কমপ্লেসিভা কার মনে আছে বলেন তো, এটা কি, কোন মাসার কথা বলে এটা? সব মানে বড়, টোটাল মাল পুরাটা প্লাস গাড়ি, হচ্ছে গাড়ির পুরোটা ওজন একসাথে। জি, মাসা কমপ্লেসিভা বলতে মোটর গাড়ি প্লাস রিমোর্কি দুইটার একসাথে ফুল প্যাকেজের ওজনটা, valore è superiore a 3,5 tonnellate, বলতেছে মোটর গাড়ি আর রিমোর্কি নিয়ে চলতেছে, ভর 3.5-এর সুপিরিয়রে, সেক্ষেত্রে ওই গাড়ির চালককে বলতেছে sono considerati, আচ্ছা ওই চালককে বিবেচনা করা হয়
ইন স্তাতো দি এব্রেজা, মাতাল বলে গণ্য করা হয় তাকে। কোন চালককে? যার গাড়ির ওয়েট হচ্ছে রিমোটকি সহ গাড়ির ওয়েট হচ্ছে তার 3.5 টনের বেশি, তারে মাতাল বলে গণ্য করা হয়। কোয়ালোরা সি স্তাতো, আঁচের তাতো, যখন কিনা নিশ্চিত হওয়া যায়। উনতাসো অ্যালকোহলিমিকো, যে অ্যালকোহলের যে লেভেলটা সুপিরিয়রে আ 0 গ্রামি পের লিত্র, মানে সহজ কথা তার শরীরে একদম বিন্দু পরিমাণও যদি অ্যালকোহল ধরা পড়ে, এটা যদি নিশ্চিত হওয়া যায় যে সে মাতাল বা মানে তার শরীরে অ্যালকোহল আছে, এটা যদি ধরা পড়ে মেশিনে মেশিনে ফু দেওয়া হয়, ফু দিলে বোঝা যায় যে তার শরীরে কতটুকু আছে অ্যালকোহল। তো এটা যদি ধরা পড়ে আঁচের তাতো যদি হওয়া যায়, সেক্ষেত্রে তার কি মাতাল বলে গণ্য করা হবে। আর মাতাল বলে গণ্য করা হবে কেন? ওই তার শাস্তি দেওয়ার জন্য। তারপর তার রীতিরা করতে পারে, নিয়ে নিতে পারে, সামনে 20 নম্বর কাপিতলতে পড়বেন। তারপর তা নিয়ে নিবে, সাসপেনশনে স্থগিত করে দিতে পারে, রেবোকা বাতিল করে দিতে পারে, তারা অ্যারেস্ট করতে পারে, তার পুন্তি কাটতে পারে, পাতেন্ট থেকে পয়েন্ট কাটতে পারে, বিভিন্ন মুলতা করতে পারে, আর্থিক জরিমানা করতে, বিভিন্ন শাস্তি দেওয়ার জন্য। কারণ এই বড় গাড়ির চালকদের জন্য অ্যালকোহল টোটালি 0, 0 গ্রামের বেশি যদি ধরা পড়ে তাদের শরীরে, সেই ক্ষেত্রে তাদের মাতাল বলে গণ্য করা হবে আর শাস্তি দেওয়া হবে কিন্তু, বা মানে একদম অনেক শাস্তি দেওয়া হবে। এদের জন্য অ্যালকোহল টোটালি 0, খাইতে পারবে না এরা। চালক যখন গাড়ি চালায় আর কি, ওই অবস্থাতে আর কি মাতাল যদি বিবেচনা করা হয় আর কি এরা। তো কুইজটা কিন্তু বেরো হবে, বিশাল বড় একটা কুইজ আর কি, বেরো কুইজ। ও, এখানে 3.5 টন কেন উল্লেখ করা হয়েছে? 3.5 টনের সুপিরিয়রে যদি হয় গাড়ির, অনেক সময় থাকে না রিমোটকি সহ গাড়ির, তো 3.5 টন সব গাড়িতে হয় না। ধরেন একটা আউটোভিতুরা সাথে একটা কারাভান নেওয়া হয়েছে, এখন ওয়েট হতে পারে যে 3 টন, 1.5 টন, 1.5 টন, 3 টন গাড়ির ওয়েট, 3.5 হয় নাই এরকম। আর যে গাড়ির চালকদের সাথে চালক মোটর গাড়ির সাথে রিমোটকিও থাকবে আর ওয়েট হবে 3.5-এর সুপিরিয়রে, সেই ক্ষেত্রে ওই চালকদের জন্য কি অ্যালকোহল টোটালি 0। এখন যদি অ্যালকোহল ধরা পড়ে তাহলে এরা মাতাল বলে গণ্য হবে। কারণ যে ওয়েট বেশি গাড়ির, সে কারণে তার দায় দায়িত্ব বেশি, সে অ্যালকোহল নিতে পারবে না উইদা করার সময়। ওকে, ওকে, বুঝতে পারছি। আচ্ছা, নিশ্চেন্ত্রে আবিতাতিল কন্ডুসেন্তে non deve lasciare il sosta, শহরের ভিতরে বলতেছে সস্তা করে রাখবে না। ও রিমর্কিও, একটা রিমর্কিও স্টাক্কাতো খুলে দালা মোটরিচে, মোটর গাড়ি থেকে রিমর্কিটা আলাদা করে খুলে রাখবে না। সালভো দিভার্সা সিগনালাসিওনে, কোনো টাইপের সংকেত নাই, নর্মাল একটা জেনারেল একটা নিয়ম অনুযায়ী। নর্মাল ধরেন যে সালভো দিভার্সা সিগনালাসিওনে বলে, যেমন ইনক্রোচতে আপনি কাকে প্রেসিডেন্সা দিবেন, কোনো কার্তেল্য নাই। ইনক্রোচতে গিয়ে দাঁড়াই দেখেন যে কোনো কার্তেল্য নাই, আপনি কাকে প্রেসিডেন্সা দিবেন, কোনো সংকেত নাই। ডান। আচ্ছা, ডানকে দিবেন, এটা রুলস না। এটা এখানে বলতেছে যে নর্মাল নিয়ম অনুযায়ী আর কি, কোনো সিগন্যালে নাই, ভিন্ন কোনো সংকেত নাই, দিবে তো সস্তা, এর কোনো কার্তেল্য এটা সেটা কিচ্ছু নাই, বা পার্কিং এর পি লেখা নাই, কিচ্ছু নাই। তখন বলতেছে আপনি শহরে যদি হচ্ছে রিমোট কি রাখেন, মোটর গাড়ি থেকে খুলে রাখবেন না, সস্তা করা যাবে না, এটা মোটর গাড়ির সাথেই রাখতে হবে। আর যদি বিভিন্ন পার্কিং এরিয়া থাকে যে নির্দিষ্ট বরাদ্দ করা জায়গা আছে, সেক্ষেত্রে পারা যাবে। আর যদি স্টাক কারে করা, এখানে কিন্তু বলছে রিমোটকি থেকে, মোটর গাড়ি থেকে রিমোটকিটা খুলে খুলে রাখা কিন্তু যাবে না। ঠিক আছে। উপরের এভারেজ অর্থ কি আপনার? এভারেজ স্টাকও মাতাল, দিয়ে বলেছে। তা তো দিয়া ব্রেজা মাতাল, মাতাল মাতাল অবস্থা, মাতাল মানে কি বলে, মাতাল স্টেজে আছে, মাতাল অবস্থাতে আছে। বুঝতে পারছেন আপু? জি। আপু, জি। 3.5 টনের কম যদি হয় আর তার যদি 0 গ্রামের বেশি হয়, তারও কি এই একই শাস্তি হবে? আর তাদের জন্য একটু লিমিট আছে। আপনি নেও পাতেন্টের জন্য 0, বড় গাড়ির চালকদের জন্য 0। যারা কিনা আর একটু ধরেন যে অনেক বছর হয়েছে, ধরেন 5-6 বছর ধরে গাড়ি চালায়, এরা কিছু কিছু খাইতে পারবে, এদের জন্য একটু সুযোগ দেওয়া হয়েছে। গাড়ির ওয়েট যদি কম হয়, পাতেন্তাধারী অনেক দিন ধরে পাতেন্তার বয়স, তাদের জন্য একটু সুযোগ আছে। এটা মনে হয় 0,5 লিমিট তাদের জন্য, আমি সঠিক জানি না আপু। জি এদের জি জন্য আপু, এরা সেই কই। একটু, হ্যাঁ এরা একটু খাইতে পারবে, এদের অনুমতি দেওয়া হয়। কিন্তু যারা নতুন নেও পাতেন্তে তাদের জন্য 0। আর যে গাড়ির ওয়েট 3.5-এর বেশি হবে রিমোটকি সহ গাড়ি, এদের জন্য 0, টোটালি 0। না আমরা তো আর খাবো টাবো না, ইতালিয়ানরা এটা, বা আমি যখন আউতোস্কলাতে যাই এটা না আপু, ভালো জানার করে জন্য বুঝাই। বললাম। জি, না আমি তো জানি, আমরা তো আর খাবো না। আর ইতালিয়ানদেরকে না এই কুইজ গুলো ভালো করে পড়াই কেন, এরা তো প্রতিদিনই পানির মতো খায় এগুলা। তো এদেরকে দেখতাম যাও তুস্কলাতে যে কয়বারে গেছি, এটা ভালো করে বুঝাইতো যে এই হচ্ছে লিমিট, যাতে এই অবস্থাতে হচ্ছে ড্রাইভ না করে আর কি। আহ,
আবার অনেক বাংলাদেশিরাও খায়। এটা সেটা তো খায় দেখি যে। তো অবস্থা, অনেকেই খায় আসলে। আপু, পার্কিং পার্কিং এর সময় মানে রিমোটকেও স্টাকারে করা যাবে না, একসাথে রাখতে হবে? এখন ধরেন একটা খোলা যায়, মানে কোনো দাগ নাই, পার্কের এর দাগ নাই, আউথরিজ্জাত পার্কের বলতে কি পার্কিং এর পি লেখা থাকে না, ব্লু স্কোয়ারে। জি। ধরেন এই জি। টাইপের কোনো পার্কিং এরিয়া না, একটা নর্মাল চেন্ত্র আবিতাতিতে আপনি যখন গাড়ি রাখবেন, রিমোট কি মোটর গাড়ির সাথে অ্যাড থাকবে, খোলা যাবে না। বুঝতে পারছেন? লাসারে করবেন না, স্টাক্কারে করা যাবে না, মানে খুলে রাখা যাবে না রিমোট কিটাকে আলাদা শহরের ভিতরে। এমন যদি কোনো নির্দিষ্ট জায়গা না হয়, এটা পার্কিং এর অনেক সময় রাস্তার সাইডে আমরা তো গাড়ি রাখি, তাই না, পার্কিং করি, হুম হুম। করা যায় কিন্তু। আর এই মোটর গাড়িটা থেকে আপনি রিমোট কিটা স্টাক্কারে খুলে রাখবেন না, খুলে রাখা যাবে না। আর আচ্ছা যদি আচ্ছা। একটা পার্কিং এরিয়াই হয় যেটা অথরিজ্জাত পার্কের পি লেখা আছে স্কোয়ারে বোর্ডে, তখন আপনি রিমোট কি খুলে রাখতে পারবেন। ঠিক আছে, নর্মালি খুলে রাখা যাবে, কিন্তু শহরের ভিতরে কোনো টাইপের সংকেত নাই একটা জায়গাতে আপনি নর্মালি রিমোট কিভাবে ফেলে রাখতে পারবেন না, রাখা যাবে না। আচ্ছা, ঠিক আছে। Nelle autostrade con careggiate a 3 o più corsie. Autostradate আছে, কারেজ্জাতাতে বলতেছে 3টা বা এর অধিক করসি আছে। আমরা তো জানি কারেজ্জাতাতে সেপারেট থাকে, একাধিক করসিয়া থাকে এগুলোর মধ্যে। তো বলতেছে এই কারেজ্জাতাতে হয় 3টা আছে বা এর বেশি করসি আছে লিপাপু, autostradate। জি। এমন হইতেছে কেন যে মানে ফোন আসলেই কাইটা যায়? তার কারণ কি? এমন তো আগে কখনো ছিল না। না, এমন হয় না, আমার হচ্ছে ইটালি নাম্বার থেকে একজন 2বার না কল আপু, করছে। আপনার না, মানে আমারও, মানে আমার হাজবেন্ড ফোন দিচ্ছে, ওইটা রিসিভ করতে এটা আর কি কাইটা গেছে, কিন্তু এটা কিন্তু এর এর আগে এমন হয় নাই। এটা জুমের একটা আপডেট হইতে পারে, হয়তো বা একটা ফাংশন নতুন। কি যেন, আমি তো জানি না, আমি তো ল্যাপটপ থেকে আসছি, আমার ফোনে আসতেছে কল, এইখানে কেন প্রভাব পড়বে তা তো বুঝতেছি না। ঠিক আছে। যাক, তাহলে দেখা যাক। হুম ওকে হুম। আপু, ঠিক আর আছে, আর না থ্যাংক ইউ। হইলেই হইছে, আমার ওই যে ভর্তির ব্যাপারে কল আসে, তো ওই কারণে হয়তো বা কেউ কল করতেছে। যাই হোক। আচ্ছা, কি বলতেছিলাম, autostradate careggiate আছে, ধরেন যে tre বা এর বেশি করছে, এই conducenti di complessi veicoli, complessi veicoli বলতে সম্পূর্ণ গাড়ি, রিমোটকি সহ গাড়ির কথা বলতেছে। কমপ্লেক্সি বললে বুঝে নিতে হবে যে কি সাথে রিমোটকিও আছে, সম্পূর্ণ গাড়ির কথা বলতেছে, যে সম্পূর্ণ গাড়ির লম্বাটা বা সেমি রিমোটকি আছে সাথে। তা আপনি আউটোস্ট্রাদাতে আছেন, এই রকমের 3টা কোর্সিয়া আছে বা অধিক, এইখানেও কোর্সিয়া আছে, হতে পারে যে এইখানেও আরো একটা কোর্সিয়া আছে। যে কমপ্লেক্সি গাড়ির যে চালক গুলো আছে, দি লুঙ্গেসা টোটালে সুপিরিয়রে 7 metri, 7 মিটারের বেশি যদি লম্বা হয়, লম্বায় যদি 7 মিটারের বেশি হয়, এদের ক্ষেত্রে এভিয়েতা তো নিষিদ্ধ ইম্পিনিয়ারে ব্যস্ত করাটা। আলত্রে কোর্সিয়া আল ইনফোরি, বাহিরের যেই কোর্সিয়া গুলো আছে ওইগুলো দেলে দেলে দুইয়ে পিউ বিচিনে, যেগুলো কাছাকাছি আছে দুইটা, আল বর্দো দেস্ত্র দেলা কারেজ্জাতা, কারেজ্জাতার ডান, এটা তো বর্দো থাকে না নর্মালি ডান সাইড, এটা বর্ডর দেশরের প্রথম যে 2টা কোর্সিয়া আছে বিচিনোতে, এটা বর্ডার, বিচিনোতে 1 নাম্বার কোর্সিয়া, 2 নাম্বার কোর্সিয়া, এই দুইটা হচ্ছে বিচিনোতে। এই দুইটার ইনফৌরিতে মানে এইটা বা যদি আরো পরে থাকে আর কি, এইগুলোতে প্রথম 2টা বাদে এই বর্ডার থেকে বিচ্ছিন্ন, এই দুইটার বলতেছে কি আলত্রে কোর্সিয়া আল ইনফৌরি বাহিরে, এই দুইটার বাহিরে মানে এই পরের কোর্সিয়া গুলোর কথা বলতেছে, এদের বলতেছে যে বিয়ে তা তো ইম্পিনিয়ারে ব্যস্ত করাটা নিষেধ, যে গাড়ির কি লম্বাই হচ্ছে 7 মিটারের বেশি আছে। যেমন এটা 7 মিটারের বেশি আছে, এটা 7 মিটারের বেশি আছে, এরা প্রথম 2টা কোর্সিয়াতে চলতে পারবে। আর বাকি এই 2 কোর্সিয়ার বাহিরে যে কোর্সিয়া গুলো থাকবে 3 নাম্বারে, 4 নাম্বারে বা 5 নাম্বারে, যদি এদের লম্বা 7 মিটারের বেশি, যেমন এই গাড়ির এখানে চলা নিষেধ, চলতে পারবে না এরা, এই কোর্সিয়া ইম্পিনিয়ারে করা কি নিষেধ, বেরোকুইস, এরা চলতে পারবে না, এরা প্রথম 2টা কোর্সিয়া ইউজ করবে। আমরা তো জানেন এই যে এই কোর্সিয়া গুলো ওভারটেক করার জন্য ইউজ করা হয়, তাই না, ওভারটেক করবে। কারণ এই গাড়ির চালক এই 3 নাম্বার কোর্সিয়াতে, 4 নাম্বার কোর্সিয়াতে গিয়ে বসে আছে, তার তো গাড়ির ওয়েট স্বাভাবিকভাবে 3.5 টনের বেশি থাকবে। আর 3.5 টনের বেশি বা রিমোর্কি সহ গাড়ির জন্য সর্বোচ্চ গতি কত আউটোস্ট্রাদাতে? 80। 80। And এটা হচ্ছে, এটাতে চলার হয়েছে 130-এ চলার করছিয়া, এটা 130-এ চলার করছি, এখন গিয়ে সে বসে আছে 80-তে চলে, হইলো?
সে ট্রাফিক জ্যাম তৈরি করে ফেললো, কিন্তু সে ইন্থরালসো করতেছে, সে হয় এটাতে চলবে না হয় এটাতে চলবে। ওইটাতে বাকি কোর্সিয়া গুলোতে সে ইম্পেনিয়ারে করা নিষেধ এই বড় গাড়ির চালকদের জন্য, বেরো কইছে। Gli specchietti esterni montati sulla motrice, specchio looking glass যেগুলো বাহিরের দিকে থাকে মোটর গাড়িতে, possono sporgere, এগুলো আপনি বের করে রাখতে পারবেন, মানে বাড়তি থাকতে পারবে, fino a 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার পর্যন্ত, dalla sagoma del veicolo, গাড়ির বডি থেকে, di maggiore ingombro, যদি কি বাধাটা বেশি থাকে আর কি, ইনগম্র বলতে এটার কথা বলতেছে। মোটর গাড়ি চিকন, রিমোর্কেও বেশি মোটা, মাজরে ইনগম্র হইলো এটা। বলতেছে এই যে এস্তেরনোতে যে যে হচ্ছে লুকিং গ্লাস গুলো, এগুলো আপনি স্পট জেরে করে নিতে পারবেন, একটু বাড়াইতে পারবেন। এই যে এটা গাড়ির মেইন গ্লাস, গাড়ির সাথে এটা থাকে, এটা আপনি স্পট জেরে করতে পারবেন, তবে কত কত সেন্টিমিটার পর্যন্ত? 50। 20 সেন্টিমিটার, 20 ও পর্যন্ত আচ্ছা নিতে আচ্ছা। পারবেন, 20, হ্যাঁ 20 পর্যন্ত নিতে পারবেন। এই লুকিং গ্লাসটা একটু লম্বা করে 20 স্পট জেরে করা যাবে, এই জায়গা থেকে এই জায়গা 20 স্পট জেরে করে নেওয়া যাবে, কিন্তু এখানে বলতেছে 50 পালসা হবে তাই। বলেন তো 50 সেন্টিমিটার স্পট জেরে করে নেওয়া যায় কোন গাড়িতে? মোটরসাইকেল। মোটর মোটর সাইকেল। সাইকেলে, হ্যাঁ। আর লুকিং গ্লাস পশু নেওয়ার 20, জন্য। জি 20 সেন্টিমিটার লুকিং গ্লাসের ক্ষেত্রে হবে, 50 না। আচ্ছা, লার্গেস্তা মাসিমা স্টাবিলিতা পের রিমোরকিও টিএটিএস, লার্গেস্তা বলতে চওড়া, এইগুলো 1 নম্বর কাপিতলতে মনে হয় ছিল টুকটাক। যাই হোক, লার্গেসা যেটা ম্যাক্সিমাম নির্ধারিত আছে, লার্গেসা বলতে কি এমন চওড়া পাশাপাশি নেওয়াটা আর কি। আর রিমোর্কিওর ক্ষেত্রে ইম্বার্কাসিওনে ট্রান্সপোর্টাতে, যে নৌকা পরিবহনের জন্য যে রিমোর্কি গুলো, এই যেমন এটা পরিবহন করা হইতেছে, এটা কতটুকু লার্গা চওড়া করে নেওয়া যাবে, এটা কিন্তু লিমিট নির্ধারণ করে দেয়া আছে। বলতেছে possono sporgere fino a 50 সেন্টিমিটার per ogni lato, প্রত্যেক সাইডে নাকি 50 সেন্টিমিটার আপনি বাড়াই নাকি নিতে পারবেন। কোন দিক দিয়ে? লার্গেস্তা বলতেছে, লার্গেস্তা 50, লার্গেস্তা কত বাড়াই নেওয়া যায়? 10 30। ভাগের 3 ভাগ। 30 সেন্টিমিটার আপনি বাড়াই নিতে 30 পারবেন, সেন্টিমিটার 50 না। হ্যাঁ। 50 হ্যাঁ। নেওয়া যায় মোটরসাইকেলের ক্ষেত্রে, এই এখানে রিমোর্কি আউটো ভেহিকলের ক্ষেত্রে আপনি নিতে পারবেন না, 30 আর নিতে লাগে পারবেন। একটা ভুল কইছে। আচ্ছা হবে তাই। এই লার্গেস্তা খেয়াল করতে হবে, লার্গেস্তাটা খেয়াল করতে হবে, আর কত সেন্টিমিটার বললো এটা খেয়াল করতে হবে কুইজে, নাকি পস্টেরিয়রে বললো, পস্টেরিয়রে বললো কিনা জিনিসটা খেয়াল করতে হবে। Quando si traina un rimorchio, রিমোটকি যখন আপনি টানবেন, occorre staccare la targa, তারগা খুলে ফেলবেন, রিমোটকি টানতেছেন মোটর গাড়ির পিছনে, কি করবেন? তারগা খুলে ফেলবেন, dalla motrice, মোটর গাড়িটা নেম প্লেটটা খুলে ফেলবেন, applicarla, এটা লাগাই দিবেন nella parte posteriore del rimorchio, রিমোটকি, এই মোটর গাড়িটা খুলে নাকি রিমোটকিতে লাগাইতে হবে, আলসা হবে। আচ্ছা। মোটর গাড়ির তারগা মোটর গাড়িতেই থাকবে, রিমোটকির জন্য আলাদা তারগা থাকে, ওইটা লাগাইতেই হয়, রিমোটকিরও কিন্তু তারগা থাকে, রিমোটকিতে ওইটা থাকবে। And আপনি যদি চান মোটর গাড়ির তারগাটা আপনি হচ্ছে লাগাবেন, তাহলে আর আলাদা আরেকটা বানাইতেই হবে, রিপিট করা যাবে, ঠিক আছে, রিপিট করা যাবে, সমস্যা নাই, তবে এইটা খুলে এখানে লাগানো যাবে না, রিপিট করতে পারেন আপনি, ওইখানে মোটর গাড়িতেও থাকবে রিমোটকিতেও থাকবে, খুলে স্টাক কারে করে লাগাইতে হবে না। ওই যে বলতেছে এই কাজ করতে ফালসো তাই। রিমোটকি হলে জেরি, হালকা আপু জেরি। আপু রিপিট করতে গেলে কি একই তারকা নাম্বার থাকবে নাকি এটা আবার নতুন ওরা দিব আপু? সেম, এটা এটা ধরেন মোটর গাড়ির তারগার নাম্বার, এইটাও মোটর গাড়ির সেম তারগার নাম্বার থাকবে, এই যে সেম জিনিসটাই লাগাইতে হবে, খালি কপি বানাইতে ও, হবে অবশ্যই। আপনার কাছে যদি না থাকে আপনি অর্ডার করতে হবে না, বানাই নিয়ে আসতে হবে। তারগা তো আপনি চাইলেই বানাইতে পারবেন না, এটা পারমিশন নিয়ে তারপরে করতে হয়। আর বাই ডিফল্ট যদি আরেকটা থাকে ওইটা যেহেতু চলা যাবে, তাই না? হ্যাঁ, আচ্ছা। বাই ডিফল্ট বলতে আপু বুঝি নেই কথাটা। আহ মানে এটার যদি আরেকটা তারগা থাকে, আমি চাইতেছি না চেঞ্জ করতে, তাহলে তো এটা নিয়েই চালানো যাবে। কোন তারগা নিয়ে? গাড়িতে যেটা থাকবে? রিমোট। রিমোট কি নিজস্ব, এটা যদি থাকে আলাদা? না, হ্যাঁ রিমোটকির তো নিজস্ব থাকবেই আপু, রিমোটকির নিজস্ব তারগা নাম্বার থাকবেই, মোটর হ্যাঁ গাড়িরও হ্যাঁ, থাকবে রিমোটকিরও থাকবে। এটাই। আপনারা পড়ছেন না রিমোটকি কি হয়? ইমাত্রিকুলা তো হইতে হয় না, নিবন্ধন প্রাপ্ত হয় জি কিন্তু আপু। গাড়ি রাস্তাতে নামার আগে রিমোটকি গাড়িরও সব, রিমোট কিনো।
হ্যাঁ, গাড়ি রিমোটকি সব ইমাত্রিকুলাতো থাকে, নিবন্ধন করা হয় রাস্তায় নামানোর আগে, তো তারগা নাম্বারও রিমোটকিতে থাকবে। এখন ধরেন মোটর গাড়িতে তো আসছেই, থাকে সামনে পিছনে, এখন রিমোটকিরও আপনার থাকবে, তাইলে আপনার এখানে আর রিপিট রিপিট করার প্রয়োজন নাই। চলে, দুইটাতে দুই তারকাই আছে, এটাতে চাপ দিলেও বুঝতে পারবে এটা আপনার, ওটাতে চাপ দিলেও বুঝতে পারবে এটা আপনার। কেউ চাইলে রিপিট করতে পারে, রিপিট না করলেও সমস্যা নাই, রিমোট কিটটাও থাকলো মোটর গাড়িটাও থাকলো। জি জি আপু। আচ্ছা, rimorchi leggeri, হালকা রিমোর্কি তেল carico trasportato può sporgere বলতেছে মালামাল স্পর্জেরে বের হয়ে থাকতে পারবে। স্পর্জেন্সার কার্তেলো কি কালারের ছিল আপুরা? সাদা লাল। বিয়াঙ্কো। এই যে স্পর্জেরে করে রাখা যাবে বলতেছে posteriormente, পিছনে বললো senza obbligo di specifiche segnalazioni, বলতেছে স্পেসিফিক সিগনালে অব্লিগো নাই কোনো। আপনি যে স্পর্জেরে করে নিবেন, রিমোটকি লেজ্জেরো যেগুলো আছে এইগুলোতে আপনি মালামাল স্পর্জেরে করে নিতে পারবেন পিছনের দিক দিয়ে। স্পেশাল যে কার্তেল্য থাকে এগুলো নাকি কোনো অব্লিগই নাই স্পর্জেরে করার ক্ষেত্রে। কি স্পর্জেরে করলে আপনার পান্নেল লাগাইতে হবে না, আংকে দি পকো পকো যদি স্পর্জেরে করে থাকে বের হয়ে থাকে তাহলে কি করতে হয়, পান্নেলও লাগাইতে হয়, তাই না? রসো বিয়াঙ্কো, রসো বিয়াঙ্কো পান্নেলও কিন্তু আপনার লাগাইতে হবে পোস্টেরিয়র মেন্তে। আর তুই যে কি বলতেছে, সেন্সা অব্লিগো, বলতেছে যে কি অব্লিগো না, সেক্ষেত্রে আপনার হচ্ছে ওই সিগন্যাল এগুলো লাগানো অবশ্যই অব্লিক। পর্যায়ে যদি সাইড দিয়েও যদি বের হয়ে থাকে সেই ক্ষেত্রে এই পিছনে লাগাইতে হবে, আর পিছনের দিক দিয়েও যদি বের হয়ে থাকে পিছনে লাগাইতে হবে কিন্তু পান্নেল। মালপত্র যদি বেশি হয় সেক্ষেত্রে দুইটা লাগাইতে হয়, মালপত্র না তুলনামূলক কম একটা লাগাইতে হয়। পিছনেই কিন্তু কার্তেল্যটা সবসময় পিছনেই লাগাইতে হবে, পস্টেরিয়রে লাগাইতে হবে। আচ্ছা, Il rapporto di traino, টানার যে রিপোর্ট থাকে কতটুকু টানা যাবে, entro i limiti, লিমিটের মধ্যে quella tecnicamente ammesso, যেটা টেকনিক্যালি অনুমতি দেওয়া আছে per il veicolo, গাড়ির জন্য। আপনার যা মনে চাই তাই তো আর রিমোটকিতে ওইটা নিয়ে টানা যাবে না, অবশ্যই টেকনিক্যালি একটা অনুমতি দেওয়া আছে, এত কেজি বা এত কেজি এত হতে পারবে, এর বেশি হওয়া যাবে না, তাই না? টেকনিক্যালি যেটা বলা আছে, নন দেবে সুপেরারে ইল valore uno, এই valore uno আমি বলতেছি কি, এটা valore uno এর বেশি হতে পারবে না। নেল caso il rimorchio muniti di freno di servizio, যেই রিমোটকিতে কি ফ্রেনও লাগানো থাকবে, এদি মাসা ফিনো a 3,5 tonnellate, গাড়ির ওয়েট 3.5 টন পর্যন্ত। বলতেছে যে রিমোরকিওতে ফ্রেনও লাগানো থাকবে সেই ক্ষেত্রে এরা কি করতে পারবে না, বালোরে উনো এর সুপিরিয়রে যাবে না টানার ক্ষেত্রে ওয়েটটা আর কি। বালোরে উনো কি, এখানে দেখেন এই গাড়ির ওয়েট হচ্ছে 1,4 টনের লাতে, এই রিমোরকির ওয়েট 1,4 টনের লাতে। এই গাড়িতে এই রিমোরকিতে ফ্রেনও আছে সেই কারণে আপনি সেম সেম ওয়েটের নিতে পারতেছেন। এটাতে তো ফ্রেনও আছে, এটাতেও ব্রেক সিস্টেম আছে, সেই কারণে আপনি সেম সেম ওয়েটের মোটর গাড়ি প্লাস রিমোট কি নিতে পারতেছেন। এটাকে ভালোরে উনো বলে। সেই ক্ষেত্রে আপনি যদি মোটর গাড়ির সেম ওজনের রিমোট কি নিতে চান, এটা মাস্ট এখানে ফ্রেনও থাকতে হবে, এই রিমোট কিতে মাস্ট থাকতে হবে। টানার যে নিয়মটা, মোটর গাড়ির যে ওয়েট রিমোরকিরও কাছাকাছি ওয়েট নিতে পারবেন, রিমোরকিতে অবশ্যই কি ফ্রেনও থাকতে হবে। এই যে বিষয়টা কাছাকাছি ওয়েটের নিতে পারবে, ফ্রেনও থাকতে হবে, এটাকে ভালোরে উনো বলা হয়। উনো এর বেশি হইতে পারবে না, এটাই ভালোরে উনো, সেম সেম ওয়েটের নেওয়া যাবে, ফ্রেনও থাকতে হবে। এই রিমোরকি আপনি 2 টনের নিতে পারবেন না, তাহলে ভালোরে উনো এর সুপিরিয়রে হয়ে যেতেছে, যেটা করা যাবে না। কুইজও বলে করা যাবে না, ভালোরে উনোই রাখতে হবে, সেম সেম ওয়েটের থাকবে, রিমোটকিতে ব্রেক থাকবে, ঠিক আছে? ভালোরে উনো এর বেশি হওয়া যাবে না, বেরো কুইজ। আচ্ছা, বুঝতে পারছেন তো কুইজটা পুরা? আপু একটু রিপিট করবেন, আমি শুনি নাই। আচ্ছা, টানার যে নিয়ম গুলো আছে ত্রাইনো, রাপোর্ট ত্রাইনো, টানার যে রিপোর্ট থাকে যে কতটুকু টানা যাবে, এটা কিন্তু কার্তা দি সির্কুলাসিওনে লেখা থাকে যে একটা গাড়ি কতটুকু ওয়েটের রিমোটকে টানতে পারবে।
তো ওই যে বিষয়টা, ধরেন যে আপনার কার্তাতে উল্লেখ নাই, কার্তা de circolazione কোনো কতটুকু ভর আপনি টানবেন উল্লেখ নাই, সেই ক্ষেত্রে entro i limiti a quello tecnicamente ammesso, যেটা টেকনিক্যালি অনুমতি দেওয়া আছে, আপনার মন মতো তো আর টানতে পারবেন না, যেহেতু কার্তাতে লেখা নাই, অনেক সময় লেখা থাকে না। এখন টেকনিক্যালি একটা পারমিশন দেয় সবাইকে, কি পারমিশন সেটা, per il veicolo non deve superare il valore uno valore এর বেশি হবে না। এখন নর্মালি কার্তাতে উল্লেখ থাকে তুমি 5 টনের টানতে পারবে, তাহলে 5 টনই টানলো, এর সুপিরিয়রে হবে না। এখন কার্তাতে উল্লেখ নাই, তো টেকনিক্যালি একটা আমেজ পারমিশন আমাদেরকে দেয় কতটুকু টানার, valore 1 পর্যন্ত, এর সুপিরিয়রে যাওয়া যাবে না। Nel caso il rimorchio, rimorchiতে যদি মনিটি লাগানো থাকে, দি ফ্রেনো দি সার্ভিস, রিমোর্কিতে যদি ব্রেক থাকে, ওই রিমোর্কি অনেক সময় রিমোর্কে ব্রেক ছাড়াও থাকে, বলতেছে ওই রিমোর্কিতে যদি ব্রেক থাকে আর ওয়েট যদি থাকে কত, মাসটা যদি থাকে ফিনো a 3,5 tonnellate, 3.5 টন পর্যন্ত ওয়েট। আর রিমোর্কিতে ব্রেক যদি থাকে ভালোরে উনো ফলো করতে হবে। কি কন্ডিশন, রিমোর্কিতে ব্রেক থাকতে হবে, ওয়েট 3.5 টনের কম থাকতে হবে, সেক্ষেত্রে ভালোরে উনো হচ্ছে আপনি ফলো করতে হবে। ভালোরে উনোটা কি, সেম সেম ওয়েটের নিতে হবে। ভালোরে উনো বলতে কি সেম সেম ওয়েটের নেওয়া যাবে যদি রিমোর্কিওতে ফ্রেনো থাকে। এই গাড়ির ওয়েটটা খেয়াল করেন, 1,4 tonnellate, 1,4 tonnellate। এই গাড়ির কার্তাতে উল্লেখ নাই কতটুকু রিমোর্কি টানা যাবে, উল্লেখ নাই। তা আপনারা টেকনিক্যালি পারমিশন দেয় ভালোরে উনো এর। ভালোরে উনো বলতে আপনার গাড়ির ওজন ধরেন 1.5 টন, 1.5 টন ওজন গাড়ির, আপনি রিমোর্কিও নিতে পারবেন 1.5 টন, এটা ভালোরে উনো, ঠিক আছে? এর সুপিরিয়রে যেতে পারবেন না। সেক্ষেত্রে আরো কন্ডিশন আছে, এই রিমোর্কিতে ব্রেক থাকবে, রিমোর্কির ওয়েট 3.5 টন পর্যন্ত হবে। জি আপু আপু, বুঝতে টোটালি পারছি। কি সেতে সেতে তরিলাতে হবে না, কমপ্লেক্স? এখানে 1.5 টন, 1.5 টন, 3 টন হয় আপু। না আপু, কমপ্লেক্স ধরেন 3.5 টনের কম আছে, আমি 1.5 টন নিলাম। আর এই 32 আর রিমোর্কি টোটালি সেতে তরিলাতে নেওয়া যাবে না, কমপ্লেক্স? ওটা ওটা শুনেন আপু, এখানে দেখেন, এখানে যদি ধরেন আপনি চিন্তা করেন, মোটর গাড়ির ওয়েট ধরেন যে 5 টন, ধরেন একটা মোটর গাড়ির হুম। ওয়েট 5 টন, তা আপনি ভালোরে উনো ফলো করতে হবে। আপনার মোটর গাড়িতে কোনো রিমোর্কির ওয়েট দেয়া নাই, 5 টন ওজনের আপনার আউটো কার, এখানে একটা চিন্তা করেন, আপনি রিমোর্কিও তাইলে নিতে পারবেন 5 টনের, বুঝতে পারছেন? সেম ওজনের হইতে আচ্ছা, হবে। তাহলে রিমোর্কিতে কি থাকতে হবে, ফেরত দিয়ে এনার্জি, সার্ভিস, এনার্জি। ফ্রেনও থাকতে হবে, সেই ক্ষেত্রে সেম সেম ওয়েটের রিমোর্কিতে ফ্রেনও থাকবে, ঠিক আছে? আবার এখানে একটা কথা বলছে যে ওয়েটটা 3.5 টনের কম হবে, ঠিক আছে? এইখানে যে ওয়েট আমরা ধরেন যে এই গাড়িটা 3.5 টন, এটার ওয়েট, এটা আপনি 3.5 টন পর্যন্ত নিতে পারবেন। কন্ডিশন, রিমোর্কির মধ্যে কি একটা ব্রেক সিস্টেম থাকবে। এটার চাইতে বেশি ওয়েটের কোনোভাবেই রিমোর্কি হতে পারবে না। এই যে হতে যে পারবে না, সেম সেম ওয়েটের থাকবে, এটা হতে পারে 2 টনেরই দুইটা গাড়ি, 2 টন 2 টন, 3 টন 3 টন, ঠিক আছে? 3.5 টন পর্যন্ত, 3.5 টন পর্যন্ত হতে পারে এরকমের। হ্যাঁ, 1.5 টন নিতে হবে এমন কোনো কথা নাই। কথা হচ্ছে দুইটা গাড়িরই যদি সেম ওয়েট হয়, রিমোর্কিতে ফ্রেনও থাকতে হবে। এই যে সেম ওয়েট হওয়ার বিষয়টা, এটাকে বা হচ্ছে রাপোর্তো দি ট্রাইনো উনো বলে, বা বালোরে উনো বলা হয়। মানে আপনি সেম ওজনের নিতে হবে, বেশি নিতে পারবেন না। এখন আপনি চিন্তা করেন, মোটর গাড়ির চালক থামাই দিল, গাড়ি গাড়ি থামাবে, ব্রেকে চাপ দিছে, গাড়ির ওয়েট হচ্ছে 1.5 টন, কারণ এটা যদি হচ্ছে 3 টনের হইতো, চিন্তা করেন ডবল ওয়েট। গাড়িতে যদি আবার ফ্রেনটা যদি না থাকতো, সেই ক্ষেত্রে মোটর গাড়িতে থামতো, রিমোট কি এসে কি একটা ধাক্কা দিত এই গাড়ির উপরে। এক সে হচ্ছে যে ফ্রেনও নাই, রিমোর্কিতে ফ্রেনও নাই, এর উপরে রিমোর্কির ওয়েট ডবল, কি একটা ধাক্কা দিত, মোটর গাড়ি কি থাকতো এই জায়গা মতো? মোটর গাড়ি তো মনে হয় যে ভাঙে টাইঙা যাইতো ধাক্কা খাওয়ার ফলে, আরো সামনে চলে আসতো, তাই না? সেই কারণে সিকিউরেন্সের জন্য টানার যে রিপোর্ট গুলো থাকে, এই কারণে এই ভালোরে উনো দেওয়া হয়েছে। তোমরা যদি রিমোট কি টানো, রিমোট কির যদি ওয়েট কোনো উল্লেখ না থাকে, ভালোরে উনো ফলো করতে হবে, সেম সেম ওয়েটের নিতে হবে, প্লাস রিমোট কিতে ফ্রেনও থাকতে হবে, ভালোরে উনো। ঠিক আছে। আচ্ছা, আর এই যে আরো একটা কুইজ আছে, এটাও সেম, এই কুইজটাও কাছাকাছি আর কি, এটাকে ভালোরে zero virgola cinque বলা হয়। Massimo rapporto di traino per un rimorchio sprovvisto sarà
ম্যাক্সিমাম আপনি কতটুকু ট্রাইনারে করতে পারবেন, আপনার কার্তাতে কোনো কিছু উল্লেখ নাই, ম্যাক্সিমাম কতটুকু আপনি টানতে পারবেন। আগেরটা পড়ছি, যদি ফ্রেনোমোনিতো থাকে সেক্ষেত্রে valore 1, আর যদি sprovvisto di qualsiasi যে কোনো dispositivo di frenatura, কোনো ব্রেক সিস্টেম ছাড়া, যদি sprovvisto মানে ছাড়া, কোনো ব্রেক সিস্টেম আপনার রিমোর্কিতে নাই, সেক্ষেত্রে আপনার valore হবে এ দি 0,5, মানে 0, আমার গাড়ির হাফ, আমার গাড়ির হাফ ওজন হইতে হবে। হ্যাঁ, হাফ ওজন হইতে হবে। এখন দেখেন, এটা এটা দেড় দেড় 1,4 tonnellate, এন্ড এই রিমোর্কিতে কোনো ডিসপোজিটিভ নাই, কোনো ফ্রেনাতুরা নাই রিমোর্কিতে, সেক্ষেত্রে গাড়ির ওয়েট অর্ধেক হইতে হবে। এই যে 0,7 tonnellate মানে 700 কেজির মতো হয় আর কি। তো এই যে অর্ধেক ওয়েট হওয়াটা, এটাকে অর্ধেক 0,5 বলে। আর কাছাকাছি ওজনটাকে উনো বলে, valore rapporto di traino 1, rapporto di traino 0,5। এনে তখন যা বললাম কেউ কিছু ধরেন যে বুঝেন নাই, যদি এমন রাপোর্তো দি ট্রাইনো দিয়ে কুইজ আসে 0,5 বা উনো, বেরো দিয়ে এসে করবেন, দুইটাই বেরো। অর্ধেক ওয়েটের নিতে হবে, ফ্রেনো যদি না থাকে সেক্ষেত্রে অর্ধেক ওজনের হচ্ছে রিমোর্কিও নিতে হবে। এটাকে অর্ধেক ওজনটাকে 0,5 valore বলে আর কি। আচ্ছা, সে nella carta di circolazione manca, কার্তাতে যদি মাঙ্কা থাকে il valore, দাম আর কি, মানে কতটুকু নেওয়া যাবে, দিলাম মাসা রিমোর্কি বিলে, এই যে তখন যেটা বলতেছিলাম, রিমোর্কিতে আপনি কতটুকু ভর নিবেন এটা উল্লেখ নাই, কার্তাতে লিখা নাই। চ সিগনিফিকা, এটার অর্থ বলতেছে কে এল ভেহিকল এ আত্ম আল ট্রাইনারে, বলতেছে এই গাড়ি উপযুক্ত আছে টানার জন্য দিয়ে রিমোর্কিও দি কোয়ালসিয়াসি মাসা, যে কোনো ওয়াইটের রিমোর্কি নাকি আপনি টানতে পারবেন। যেহেতু কার্তাতে উল্লেখ নাই, মাঙ্কা আছে, কিচ্ছুই লেখা নাই, এটার মিনিং আপনি যে কোনো ওয়েটের রিমোট কি টানার জন্যই নাকি উপযুক্ত আপনার গাড়ি, যে কোনো ওয়েটে টানা যাবে। কি ফলো করতে হবে সেই ক্ষেত্রে, কি ফলো করতে হবে? valore 1, ভালো হলো। দুইটাই ফলো করতে হবে, ফ্রেনো ভালো থাকলে হলো। এটা, ফ্রেনো ছাড়া ওইটা, দুইটা জিনিসই ফলো করতে হবে। রিমোটকিতে যদি ফ্রেনো থাকে বা ফ্রেনো না থাকে সেক্ষেত্রে valore 1 বা 0,5, এটা ফালসো হবে কুইজটা। Durante la circolazione i rimorchi devono essere assicurati, i rimorchi কি করতে হবে, নিশ্চিত করতে হবে চলার সময় con la stessa polizia, same policy della motrice, মোটর গাড়ির ইন্স্যুরেন্সের কথা বলতেছে। মোটর গাড়িতে তো আপনারা জানেন অব্লিগো ইন্স্যুরেন্স করে রাস্তাতে নামাইতে হয়, ইন্স্যুরেন্স পলিসি করে। রিমোর্কির জন্য সেম করতে হবে, স্টেসা পলিসি হবে। আর একটা কুইজ সম্ভবত আছে যে টায়ারের হাওয়ার প্রেসারও নাকি সেম হয়, ওইটা ফালসো হয়। ঠিক আছে, ওইটা ফালস হবে। টায়ারের হাওয়ার প্রেসার বলেন তো কি অনুযায়ী দেয়া হয় প্রত্যেকটা গাড়িতে? পেশা পেশা গাড়ির ভর, হাওয়ার, গাড়ির ওয়েট অনুযায়ী, মাসা অনুযায়ী দেয়া ওয়েট, হয় কিন্তু, ঠিক আছে। মাস। দুই গাড়ির সেম ওয়েটও হয় না, ওয়েট অনুযায়ী দিতে হবে। এখন আপনার মোটর গাড়ির যেমন ওয়েট ওই অনুযায়ী প্রেসার হবে, রিমোটকির যেমন ওয়েট ওই অনুযায়ী প্রেসার হবে, সেম স্টেসা হবে না। হাওয়া দেওয়ার কথা যদি বলে সেম, কালসো। আর যদি পলিসির কথা বলে ইন্স্যুরেন্সের, বেরো। পলিসি করতে হবে, মাস্ট পলিসি আপনার সেম পলিসি করতে হবে, যে এটা মোটর গাড়ির সাথে চলবে, যেহেতু মোটর গাড়ির যেই পলিসি রিমোটকিরও সেম পলিসি থাকবে, টেস্টটা থাকবে, বেরো কুইজ। Possibile trainare rimorchio non immatricolati, যে নিবন্ধন করার নাই এমন রিমোর্কি নাকি আপনি ট্রাইনারে করতে পারবেন, সে দি মাসা ইনফিরিয়রে, ভর যদি হয় কম, আর 750 কিলোগ্রামের, 750-এর যদি কম হয়, টানা যাবে। ইমাত্রিকুলাতে যদি না হয়, যাবে না। জি না আপু। ফালসো হবে। অবশ্যই ইমাত্রিকুলাতে হইতে হয়, নিবন্ধন করতে হয় এটা রাস্তাতে নামার জন্য। নন ইমাত্রিকুলাতি রিমোর্কিও টানা পসিবল না, কুইজে বলে পসিবল, ফালসো হবে তাই। রিমোর্কিও, খুঁজে পাওয়া যাবে না, কিভাবে কেস করবে এটা? জি, rimorchio si considera, রিমোর্কিকে বিবেচনা করা হয় parte integrante del veicolo, একটা গাড়ির অবিচ্ছেদ্য অংশ হিসেবে, সে ha una massa fino a 3,5 tonnellate, বলতেছে রিমোর্কিকে বলতেছে বিবেচনা করা হয় গাড়ির অবিচ্ছেদ্য অংশ হিসেবে যদি ওয়েট হয় 3.5 টন পর্যন্ত। তাহলে হবে এটা কারেল্লো আপেন্ডিসিকে বলা হয় আর কি, কারেল্লো আপেন্ডিচে যেটা
হচ্ছে রিমোর্কির ওয়েট যদি হয় 750 কেজি পর্যন্ত, ওইটাই তো রিমোর্কিও লেজ্জেরও হয়ে যায় সেক্ষেত্রে না। দুই দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন আর কি, এখানে যদি বলতো কারেলো আপেন্ডিসি, কারেলো আপেন্ডিসিকে বিবেচনা করা হয় কি একটা গাড়ির অবিচ্ছেদ্য অংশ হিসেবে। কেন? আপনি আউতোস্ত্রাদাতে সর্বোচ্চ গতি কত? আউতোভেতুরার, শুধু আউতোভেতুরার 130। 130। এটা যদি কারেলো আপেন্ডিসি থাকতো, 750 কেজির একটা রিমোর্কিও লেজ্জেরও থাকতো, ওয়ালে। সেম 130। সেম কিন্তু ওয়েট থাকতো, তাদের বেলসিতা কিন্তু সেমই থাকতো, তাই না? পরিবর্তন কিন্তু হইতো না। তো সেই কারণে কারেলো আপেন্ডিসিকে একটা গাড়ির অবিচ্ছেদ্য অংশ বলা হয় আর কি। কুইজে রিমোর্কিও বলতেছে। এখন যদি বলি রিমোর্কি আউতোভেতুরার পিছনে একটা রিমোর্কিও আছে, কারাবান আছে, তো সেই ক্ষেত্রে সর্বোচ্চ গতি কত হয় আউতোস্ত্রাদাতে? 80। 80। তাইলে এটার অবিচ্ছেদ্য অংশ না। এটা এটা যেমন ধরেন প্রেগনেন্ট মহিলার মতন হয়ে গেল, বুঝছেন? প্রেগনেন্ট মহিলা পেটে বাচ্চা থাকা সত্ত্বেও যেমন একজনই গোনাই ধরে, এটাও একজনই গোনাই ধরবে। কারেলো আপেন্ডিসি থাকলে এটা অবিচ্ছেদ্য অংশ। কিন্তু রিমোর্কিও বলছে কুইজে, রিমোর্কি বলতে 750 কেজির বেশি হয় যে রিমোর্কিও ওয়েট, এদেরকে রিমোর্কিও বলা হয়। আর যদি রিমোর্কিও লেজ্জেরও বলে, তার মানে 750 কেজি পর্যন্ত। রিমোর্কিও লেজ্জেরো আর কারেলো আপেন্দিচে একই কথা। এগুলোর ওয়েট 750 কেজি পর্যন্ত হয়। আর শুধু রিমোর্কিও বললে 750-এর বেশি এগুলোর ওয়েট। তাহলে রিমোর্কিও একটা গাড়ির অবিচ্ছেদ্য অংশ না, বিবেচনা করা হয় না। কুইজে বলতেছে হয়, তাই ফালতু। আপু, এই যে রিমোর্কে যে লেজের আছে না, ওইটা যদি আহ কারেলা আপেন্ডিসের সাথে যদি গণা ধরে, তাহলে ওইটার পিছনে না আবার যে আহ যে একটা কার্তেলও লাগানো থাকে না, হলুদ। এখন রিমোটকির ওয়েট যদি বেশি থাকে সেক্ষেত্রে হচ্ছে রসো আর জালো, এই যে এই এমন না, এটার মতো না, কিন্তু বর্ডারটা রসো থাকে এরকম আর একটা রিমোটকির কাটতিল ওইটা লাগানো হুম হুম থাকবে। হুম। রিমোটকির ওয়েট 3.5 টনের বেশি যদি হয় সেক্ষেত্রে থাকবে। বুঝতে পারছেন? এই না, যেমন ওইটা এটা রিমোর্কি না, সেমি রিমোর্কি আপু। রিমোটকি, সেমি রিমোটকি, কারাবানে না। রিমোটকি সেমি রিমোটকি দুইটার পিছনে গাড়ির ওয়েট যদি 3.5 টনের সুপিরিয়রে হয়, রস্য, জাল্লো, পান্নেলো লাগানো থাকবে। আহ, বুঝতে পারছেন আপু? রিমোটকির ওয়েট সুপিরিয়রে আছে কিনা দেখবেন, ওইটা দেখলেই চলবে। আর পান্নেলো ঠিক দিছে কিনা। এটা রিমোটকিরটা না, এটা আউটোকারির। না, আমি লেজের কথা বলছি। লেজের কি কোনো কার্তেল লাগানো থাকে পিছনে আপু? আপু, এই টার্গা না লাগানো না, থাকে, এই যে 750 যে আপ কারালে আপেন্ডিক্স এর কি কোনো শুধু টার্গা লাগে? নর্মাল তারগা নর্মাল থাকে। না, গাড়িটাই কি লাগবে নাকি? না, আমার জানা মতে এটাতে রিমোটকিও লেজ্জেরোতে হয়তো বা কোনো তারগা থাকে না, বা থাকে ওইটা আমি জানি না আপু সঠিক। ঠিক আছে, ওইটা এই সম্পর্কে কুইজ করি নাই, তবে রাস্তাতে যখন না দেখছি থাকলে তারগা ধরেন এটা ছিল হারাই আপু। গেলে এটারে কিভাবে পাওয়া যাবে তাহলে? না আপু, তারগা লাগানো থাকে দেখছি আমি, কুইজ তো পাই নাই সে কারণে বলতে পারতেছি না। এগুলো আচ্ছা, থাকে, ধরেন অনেকে গাড়িটাই রাজ মানে রি রিটার্ন করে, মানে গাড়িটাই মানে রিপ্রেজেন্ট রিপিট করে। করে। এগুলোতে তারগা লাগানো থাকে। এখন দেখছি আমার বাসার সামনে কাজ করতেছিল এরা, আবার রাজমিস্ত্রিরা যেমন কাজ করে না, বাসা টাসা নির্মাণ করে, এরা গাড়ির সাথে এই টাইপের রিমোট কি নিত। তো পিছনে দেখতাম যে ছোট করে তারগা নাম্বার একটা ছিল। এখন এটা কিভাবে কি করে ওটা তো আমি আর বিস্তারিত আপু আসলে জানি না। মানে এটা যখন চলবে অবশ্যই মোটর গাড়ির সাথেই চলবে, ওই হিসেবে বোঝা এই যাবে জন্য এটা মোটর কার গাড়ি। গাড়িতে রিপিট করবে হয়তো, হ্যাঁ। আলাদা এখন নাই মোটর গাড়ি। এখন না এই না আপু, আলাদাই আলাদাই থাকে, আলাদাই দেখছিলাম আমি। যে মোটর গাড়িতে রিপিট করবে না, আলাদাই ছিল, ছোট অক্ষরগুলো কম থাকে ওইখানে। আচ্ছা আচ্ছা, ওরা হইতে পারে তো। রিমোর্কির হুম। তারগা নাম্বার একটু ভিন্ন থাকে দেখতে, কিন্তু অন্য রকমের হয় আর কি, থাকলে অন্য রকমের থাকবে আর কি। আচ্ছা, per i complessi di veicoli con rimorchio fino a 3,5 tonnellate di massa, বলতেছে সম্পূর্ণ গাড়ি, মোটর গাড়ি প্লাস রিমোর্কি ওয়েট 3.5 টন পর্যন্ত। নন বিজে অব্লিগো, বলতেছে অব্লিগো কি না, অব্লিগো না। দি আপরে লাগানো, নেলা পার্তে পস্তিরিয়রে পিছনের অংশে লাগানো, অব্লিগো না। রিমোর্কির ওয়েট বলতেছে রিমোর্কি সহ গাড়ির ওয়েট 3.5 টন পর্যন্ত, অব্লিগো না লাগানোটা। এই কন্ট্রাসেনি হচ্ছে এগুলো রস সার্কেলে যেগুলো লেখা আছে এগুলো লাগানো নাকি অব্লিগো না।
indicanti যেগুলো কিনা ইন্ডিকেট করে আপনাকে লিমিটি মাসিমি দি ভেলোসিটি, সর্বোচ্চ গতির যে লিমিট, স্পেসিফিক লরো ইম্পোস্তি, যে গাড়িতে স্পেসিফিক ভাবে এগুলো কি লাগাই দেয়া হয় আর কি গাড়ির পিছনে। এখানে একটু খেয়াল করে দেখবেন, এই যে এমন গাড়ির পিছনে এমন সেত্তান্তা অত্তান্তা কিন্তু লেখা থাকে, অনেক গাড়ির পিছনে কিন্তু আমরা দেখি। এন্ড বলতেছে রিমোটকি সহ যদি গাড়িটা হয়, রিমোটকি সহ ওয়েটটা যদি কম থাকে, কম, সেক্ষেত্রে নাকি এই যে গতির লিমিট গুলোর যে কন্ট্রাসেন এগুলো লাগানো নাকি অব্লিগো না, ফালসা হবে। এই কার্তেল্যর কথা কিন্তু এখানে বলতেছে না, কার্তেল্য ওয়েটের সাথে যায়। গাড়ির ওয়েট যদি বেশি হয় কার্তেল্য লাগাইতে হবে জাল্লো রস্য। এখানে কন্ট্রাসেইনের কথা বলতেছে, এই জিনিসের কথা বলতেছে। মনে রাখবেন, যদি গাড়ির সাথে রিমর্কিও থাকে, রিমর্কিও, কারেল্লো আপেন্ডিসের কথা বলি না, গাড়ির সাথে যদি রিমর্কিও থাকে, ওয়েট যদি 3.5-এর কমও হয়, 3.5 টন পর্যন্ত হয়, 3.5-এর সুপিরিয়রে হয়, সব ক্ষেত্রেই কন্ট্রাস্টেইনই থাকতে হবে, সব ক্ষেত্রে অব্লিগো। ওই যে বলতেছে ওজন যেহেতু কম, সেক্ষেত্রে অব্লিগো না, তাই ফালসে হবে। দুইটা আপু কিন্তু দুই জিনিস এখানে। গুগলে বের করলাম যে এখানে বলতেছে কারেলো অ্যাপেন্ডিক্সের যেটা, হুম। এটাতে সেম তারগা থাকতে হবে গাড়ির, অব্লিগাটোরিয়ামেন্টে। নিজস্ব কিছু নাই, কিন্তু গাড়িতেই থাকতে হবে। জি আপু, এখন সেম তারগাও থাকে, আমার এর জন্য আলাদা হচ্ছে তারগা নাম্বার থাকে, ওইগুলো লাগানো যায় রাস্তাতে, আমার চোখে পড়ছে বরাবর। হ্যাঁ, মানে অন্য যেগুলা পেশা আনতে, ওগুলা ওগুলার জন্য মানে নিজস্ব তারগা থাকলেও কোনো সমস্যা নাই, বা সেম রিপিট করলেও কোনো সমস্যা নাই। বাট এই যে অ্যাপেন্ডিক্সে যেটা, এটাতে সেম নাকি থাকতে হয়। হুম, হতে পারে আপু। না, শ্যাম্পু নষ্ট করে। আচ্ছা, আচ্ছা, এই কুইজটা তো শেষ, তো কন্ট্রাসেনির বিষয়টা আর তারগার বিষয়টা তো আপু বললো। তো এই রিলেটেড কুইজ তো নাই আসলে, কারের আপেন্ডিক্সের তারগা নিয়ে কুইজ তো নাই, ওই কারণে ওইভাবে বিস্তারিত জানা হয় নাই। তবে আমি রাস্তাতে দেখছি যে এই হচ্ছে এর মধ্যে কারের আপেন্ডিক্সের মধ্যে ছোট তারগা লাগানো থাকে, এখন জানি না এটা কি সিস্টেম আসলে। আচ্ছা, আর হচ্ছে এটা পড়াই শেষ করে দিব, আর হচ্ছে ক্লাস লং করব না। La larghezza del rimorchio non deve superare, যে বেশি হবে না, quella del veicolo trainante। trainante বলতে বলেন তো সামনের গাড়ি না পিছনের গাড়ির কথা বলে? সামনের গাড়ি। হ্যাঁ, যে টেনে নিয়ে যাইতেছে, ঠিক আছে। বলতেছে লার্গেসা যেটা দেল রিমোর্কিও, চওড়া যে ভাবটা থাকবে রিমোর্কিওর, এটা যে চওড়া, যে চওড়া যে ভাবটা আছে, এটা বলতেছে যে কি হবে না, সুপিরিয়রে হবে না। এ ট্রাইনান্তে ভেহিকলি থেকে, এই গাড়ি থেকে নাকি বেশি হইতে পারবে না। বেশি তো হইতে পারে, কতটুক বলেন তো? স্পর্জের এই যে এইটুক বেশি, এইটুক বেশি আছে, এদিক দিয়ে এইটুক বেশি আছে, কতটুক বেশি নেওয়া যায় স্পর্জেরে করে? 30 সেন্টিমিটার। কত? 30 সেন্টিমিটার। হ্যাঁ, হচ্ছে আপনার লাতারালের দিক দিয়ে আপনি 30 সেন্টিমিটার বাড়াই নিতে পারবেন, স্পর্জেরে করে তো নেওয়া যাবে, সুপেরারে করে নেওয়া যাবে তো, লার্গেস্টাটা চওড়া ভাবটা মোটা করে নেওয়া যাবে 30 সেন্টিমিটার পর্যন্ত। বুঝতে একদম না করে দিছে, তাই ফালসে হবে। rimorchi devono essere sottoposti a revisione periodica, rimorchiরও বলতেছি কি করতে হবে, রিভিশনে করাইতে হবে ইনসিএমে আল ভেহিকল ট্রাইনান্তে, যে গাড়ি টানে তার সাথে সাথে, মোটর গাড়ির সাথে সাথেই নাকি রিভিশনে করাইতে হবে। ফালসা হবে এটা। রিভিশনের একটা ডেট থাকে, যেমন এই গাড়ির ক্ষেত্রে, নতুন গাড়ির ক্ষেত্রে 4 বছর, এরপরে 2 বছর পর পর। আর রিমোর্কিও গুলোর ক্ষেত্রে প্রতি বছরই হচ্ছে রিভিশনে কিন্তু করাইতে হয়, ইনসিএমে যে করাইতে হবে বলতেছে ফালসা হবে তাই। rimorchio è parte integrante del veicolo, এটা একটা গাড়ির অবিচ্ছেদ্য অংশ বলতেছে। a cui è stato abbinato, এটা বলতেছে যখন কিনা এটা অ্যাড করা হয় ইন ফাজে দি কল্লাউদো, কল্লাউদো বলতে রিভিশনে করাকে বোঝায়, এই যে রিভিশনে পেরিওদিকা, এটাকে কল্লাউদো বলা হয় রিমোটকির জন্য যেটা করা হয় আর কি।
তো যখন কি নারী মুরগিটা এমন কলে গারে করা হয় আর কি, রিভিশনে করানো হয় আর কি, কল্লাউদ করা হয় যখন, বলতেছে নন নন può essere agganciato, বলতেছে এটার মধ্যে আপনি আর অ্যাড করতে পারবেন না ad un altro veicolo, অন্য কোনো গাড়ি। এখন ধরেন আপনার রিমোট এখন টানতেছেন না, আপনার ফ্রেন্ডের গাড়ি নষ্ট হয়েছে, আপনি টানবেন, তারে টেনে তো নিয়ে যেতে পারবেন নিয়ম কানুন মেনে, তাই না? টানার যে নিয়ম কানুন গুলো আছে এগুলো মেনে এই সেম হুকের মধ্যে একটা নষ্ট গাড়িকে টেনে নিয়ে যেতে পারবেন। কিন্তু ওই যে বলতেছে রিমোট কিটা যখন রিভিশনে করানোর সময় এখানে অ্যাড করে দেয় বা হচ্ছে কল লাউদো করার সময় যখন এখানে থাকে, এই জায়গাতে আপনি আলতরা অন্য কোনো গাড়ি আপনি আগান চারে করতে পারবেন না, এটার সাথে লাগাইতে পারবেন না বলতেছে। আলসো ভাবে করা যাবে কিন্তু রিমোটকি খুলে অন্য প্রয়োজনে আপনি অন্য গাড়ি নিয়ে যাবেন, ট্রেনে যেমন নেওয়া হয় কিন্তু অনেক সময় নিয়ম কানুন সব মেনে আগানচারে করা যাবে। তুই যে বলতেছে যাবেন, আকাঙ্ক্ষী আছে অর্থাৎ আপু। অ্যাড করা আপু, যুক্ত করা। এখানে এই যে রিমোট কি মোটর গাড়ির সাথে আগানচারে করা হয়েছে, লাগানো হয়েছে। এই প্রথম দিকের ক্লাসটাতে হয়তো বা থার্ড ক্লাসে জানাতে পড়াইছে না, গাড়ি আবার ইয়া হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে আপনি ট্রাইনারে করতে পারবেন না, নিয়ম কানুন পড়াইছিল না ওই ক্লাসে? ছিল তো মনে হয় কুইজ গুলো গত ক্লাসে। জি আপু, জি। ওই ওই ক্লাসে তো ছিল, গাড়ি নষ্ট হয়ে গেলে তো কি দিয়ে টানে, এই যে হুক থাকে ওইটাতেই তো, এটা দিয়ে তো টানা যায়, যেটা দিয়ে রিমোট কি টানা হয় ওটা দিয়ে উনাত্র গাড়িও আপনি টানতে পারবেন নিয়ম কানুন মেনে। আগান সারে করা যাবে, অন্য গাড়ি অ্যাড করা যাবে এখানে, সমস্যা নাই। অনেকটুকু রয়ে গেছে, সমস্যা নেই। 1 ঘন্টার বেশি চিন্তা করছি যে আমরা ক্লাস হচ্ছে করব না, তারপর অনেকটা সময় হয়ে গেছে আসলে। বাকি ক্লাস পরে হচ্ছে ইনশাল্লাহ আরেকদিনই করবো আর কি। এর মধ্যে আপনাদের কি কোনো সমস্যা আছে কিনা?